আহ, সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। সবাইকে আজকের এই সন্ধ্যায় আমাদের গণিতের মহোৎসবে সবাইকে স্বাগতম। তোমরা কাইন্ডলি একটু তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন দাও। নর্মালি আসলে বেসিক্যালি কি বলছে একজনে, আচ্ছা শুরু করছি আমি। বেসিক্যালি আজকে শেয়ার টেয়ার ওইরকমভাবে দেওয়া লাগবে না। মেন কথা হচ্ছে আমাদের একটা যান্ত্রিক ত্রুটির কারণে হয়তো বা কোনো প্রবলেমের কারণে আমাদের প্রাইভেট গ্রুপে লাইভটা নেওয়া যাচ্ছে না, এই কারণে আজকে এখানে নেওয়া। সো বেসিক্যালি কাইন্ডলি তোমরা একটু তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন দাও, যাতে যাতে করে যারা মানে জয়েন করতে পারেনি বা যারা অলরেডি হয়তো ওই গ্রুপে বসে আছে তারা যেন এই গ্রুপে তাড়াতাড়ি করে জয়েন করতে পারে। আমরা তাদের জন্য 2টা মিনিট সময় নিব, তারপরে মাই ডিয়ার স্টুডেন্ট আমি শুরু করে দিব। আমি নিজেও একটু শেয়ার করে দিই ওই গ্রুপটাতে, যাতে করে তারা অন্তত পক্ষে নোটিফিকেশনটা পায়। অলরাইট। হুম, ওকে, ওকে। সেকেন্ড লেকচার। ওকে, ইয়েস, ওকে। মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা আজকের ক্লাসটা শুরু করার আগে তোমরা একটু কনফার্ম করো যে আমাকে পরিষ্কার শোনা যাচ্ছে কিনা। আমাকে একটু কনফার্ম করো তোমরা কি আমাকে পরিষ্কার শুনতে পাচ্ছ কিনা। আহ, যদি শোনা যায় আমাকে একটু ইয়েস বলে জানাও। ইয়েস বলে জানাও, তাহলে আমি আজকের ক্লাসটা শুরু করে দিই। আমাকে কি শোনা যাচ্ছে কিনা আমাকে একটু জানাও তো মাই ডিয়ার স্টুডেন্টস। হ্যাঁ, ক্লিয়ার। একজন বলছে সাউন্ড নাই। সাউন্ড না থাকার তো কোনো কথা নাই। আশা করি পরিষ্কার শোনা যাচ্ছে। থ্যাংক ইউ সো মাচ যারা যারা ইয়েস বলেছো। ইয়া, গ্রেট, গ্রেট। ওকে, আমরা শুরু করি তাহলে। অলরাইট, যারা যারা আমাকে সালাম দিয়েছো সবাইকে ওয়ালাইকুম আসসালাম, যারা আদাব জানিয়েছো তাদেরকে আদাব, এবং তোমাদের সবাইকে আজকে শুভেচ্ছা আমাদের এই গণিতের মহোৎসবে। ফার্স্ট লেকচারটাতে আমরা যা যা ডিসকাস করেছি মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা বেসিক্যালি লিমিট কাকে বলে, লিমিটের বিস্তারিত বেসিক যে আলোচনা সেটা পড়েছি। আমরা জানিয়েছি যে আসলে এই ক্যালকুলাসের ফ্রন্ট ডোরটা হচ্ছে আমাদের ডিফারেনশিয়াল ক্যালকুলাস, অ্যান্ড ব্যাক ডোরটা হচ্ছে আমাদের ইন্টিগ্রাল ক্যালকুলাস, এবং সেই দরজাগুলো খোলার জন্য যে জিনিসটা লাগে সেটা হচ্ছে লিমিট। আমরা সেই লিমিট সম্পর্কে গতকালকে বা আমাদের আগের লেকচারে আমরা ওগুলো জেনেছি। আজকে আমরা চলে এসেছি লেকচার টুতে। লেকচার ওয়ানে বেসিক্যালি আমরা বেশ কিছু ছোটোখাটো টাইপের ম্যাথ করেছিলাম। আজকে আমরা বেসিক যে আজকে পুরো লেকচারটা হবে মোস্টলি আমাদের টাইপ ভিত্তিক প্রবলেমগুলো নিয়ে। আর আশা করি আজকের লেকচারের পরে লিমিটের তোমাদের অধিকাংশ ম্যাথমেটিক্যাল প্রবলেম, মাই ডিয়ার স্টুডেন্টস, আমার এই কোর্সটাতে আমি সবচাইতে ডিটেলড ওয়েতে আমি পড়ানোর ট্রাই করব, যাতে করে অন্তত পক্ষে এই লেকচারের পরে বইয়ের কোনো ম্যাথ তোমাদের যাতে কখনো মানে আনটার্নড বা কোনো কোনো প্রবলেমেটিক ওয়েতে না থেকে যায়। অলরাইট, সো আমরা সেভাবে আসলে শেখার ট্রাই করব। সো আশা করি মাই ডিয়ার স্টুডেন্ট তোমরা মোটামুটি যারা জয়েন দিয়ে শুরু করে দিয়েছো অলরেডি। অনলি 67, অনলি 67। ওই গ্রুপে আরও বেশি থাকার কথা ছিল, এটা কি হয়তো বা অনেকে হয়তো জানে না। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আমি আশা করি তোমরাও ভালো আছো। তোমাদের ফ্রেন্ডরা হয়তো বা অনেকে জানে না, তোমরা কাইন্ডলি একটু তাদেরকে মেনশন করো। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, আমি শুরু করে দিই, না হলে অনেক বেশি দেরি হয়ে যাবে। সো ফার্স্ট থিং ফার্স্ট, আমরা আজকে যে কাজটা করবো সেটা হচ্ছে আমরা কিছু ডিডাকশন দেখবো। দুইটা ডিডাকশন দরকার। ডিডাকশন মানে কি? প্রতিপাদন। দুইটা সূত্রের প্রতিপাদন দেখবো কিরকম। শুরু করি মাই ডিয়ার স্টুডেন্টস, আমি শুরু করি। অলরাইট, লিখবা যে সাম deduction of important theorems. Some important theorems. So deduction মানে কি মাই ডিয়ার স্টুডেন্ট? আমি বলেছি প্রতিপাদন। কিরকম প্রতিপাদন আমি একটু লিখি আগে। লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x মাইনাস 1 ডিভাইডেড বাই x ইকুয়ালস টু 1, এটা কিভাবে আসে? এটা আমাদেরকে প্রতিপাদন করাতে হবে। মাই ডিয়ার স্টুডেন্ট, এই ম্যাথটা নিয়ে একটু কিছু বলে দেওয়া যাক আগে। এই ম্যাথটা ইন জেনারেল মাঝে মধ্যে ম্যাথ হিসাবেও আসে, কখনো কখনো এইটাকে একটা সূত্র ধরেও ম্যাথ সলভ করা হয়। এটা তোমরা মাথায় রাখবা, এটাকে সূত্র হিসেবে মনে রাখবা, পাশাপাশি এটাই সূত্রটা কিভাবে আসে এটা তোমাদের জন্য একটু মনে রাখাটা জরুরি। অলরাইট, তা আমি দেখাই দিই মাই ডিয়ার স্টুডেন্ট এটা আসলে কিভাবে আসে। ফাইন, ই টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু, আমরা গতকালকে যেটা শিখেছিলাম মাই ডিয়ার স্টুডেন্ট, ই টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু আমরা যেটা শিখেছিলাম সেটা হচ্ছে ওয়ান প্লাস
x divided by 1 factorial plus x square divided by 2 factorial plus x cube divided by 3 factorial blah 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 blah। এটা নিয়ে আমাদের ধনী গরিব কালো সাদা সকল ধর্ম বর্ণ সব নির্বিশেষে আমরা এটুকু শিওর যে এই সিরিজটার ডিরেকশনটা দেখতে এরকম, রাইট? তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আমরা দেখি লিমিটের মধ্যে এই মানটা বসাই দিলে তার চেহারাটা দেখতে কেমন হয়। চেহারাটা দেখতে কেমন হয়, e টু দি পাওয়ার মাইনাস এক্স ডিভাইডেড বাই এক্স ইকুয়ালস টু, তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট দ্যাট ইজ টু সে আমরা যে জিনিসটা বলতে পারি লিমিট x টেন্স টু জিরো, x টেন্স টু জিরো, আমি এটা বসাই দিই, ভ্যালুটাই বসাবো 1 প্লাস x ডিভাইডেড বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস x স্কোয়ার ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস x কিউব ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 ডট। এখানে আমি ক্লোজ করলাম, এখানে আমি ক্লোজ করলাম। দেখো মাই ডিয়ার স্টুডেন্ট, বাইরে আরেকটা মাইনাস ওয়ান আছে, আমি মাইনাস ওয়ানটাকে এখানে লিখলে হয়তো খুব একটা প্রবলেম হবে না, ডিভাইডেড বাই এক্স। অলরাইট মাই ডিয়ার স্টুডেন্টস, অলরাইট। সো আমি একটু দেখি ক্লিয়ার কি দেখা যাচ্ছে কিনা। ওকে ফাইন, গ্রেট গ্রেট। 87, 87, আস্তে আস্তে মানুষ আসছে। মাই ডিয়ার স্টুডেন্টস, যারা যারা দেরিতে জয়েন করছো তারা একটুও মন খারাপ করবে না, তুমি একটুও মন খারাপ করবে না তোমরা। আমি এইটাকেই আমি আরেকবার রিপিট করব এই ম্যাথটা আমি করা শেষে, অলরাইট? তোমরা একটু যারা যারা নতুন জয়েন করছো তারা একটু তুলে নাও। ফাইন মাই ডিয়ার স্টুডেন্টস, আমি এখন ব্র্যাকেটটা যদি তুলে দিই, দেখো তো তার চেহারাটা দেখতে কেমন হয়। ব্র্যাকেটটা তুলে দিই যদি, তাহলে তার চেহারাটা হয় ঠিক ঠিক লিমিট x tends to 0 1 minus x divided by 1 factorial x square divided by 2 factorial plus x cube divided by 3 factorial ডট 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 থাকুক মাই ডিয়ার স্টুডেন্ট। ইয়েট আমার শেষে একটা মাইনাস ওয়ান পাই না, শেষে একটা মাইনাস ওয়ান পাই, রাইট? তাহলে দেখো, সরি এখানে প্লাস হবে মাই ডিয়ার স্টুডেন্ট, ছাপাই ভুল, তোমরা কিছু মনে করবে না আশা করি। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, নিচে একটা এক্স অলরেডি রয়ে যায়, এক্স একটা এখানে রয়েই যায়। তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট এই জায়গাটা আমি এখানে কি করতে পারি, দেখো তো ওয়ান ওয়ান কিন্তু কাটা চলে যাবে, ওয়ান ওয়ান যদি কাটা চলে যায় এখানে এলিমিনেটেড হয়ে যায়, তাহলে আমি যে জিনিসটা পাই এক্স টেন্স টু জিরো। এখন আমি দেখো এখানে আছে ওয়ান চলে গেলে থাকে হচ্ছে এক্স প্লাস এক্স বাই ওয়ান ফ্যাক্টোরিয়াল কিন্তু এক্স, তাহলে যে জিনিসটা পাই সেটা হচ্ছে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই টু ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স কিউব ডিভাইডেড বাই থ্রি ফ্যাক্টোরিয়াল ডট 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 ডট। আর কোনো সমস্যা থাকেই না মাই ডিয়ার স্টুডেন্টস, আর কোনো সমস্যা থাকে না। এখান থেকে আমি যে কাজটা করতে পারি মাই ডিয়ার স্টুডেন্টস, আমাদের অবচেতন মনেই আমরা এখানে যে কাজটা করবো সেটা হচ্ছে এখান থেকে একটা এক্স কমন নিয়ে নিব। কিরকম দেখো তো মাই ডিয়ার স্টুডেন্ট, ঠিক চেহারাটা দেখতে কি এমন লাগে না যদি এক্সটা কমন নেই? এক্স টেন্স টু জিরো, এক্স যদি কমন নেই সেটা হয় ওয়ান প্লাস এক্স বাই টু ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই থ্রি ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 ডিভাইডেড বাই নিচে একটা এক্স ছিল। এখন আমরা কি করব বলো তো? আমরা এখানে হচ্ছে ভদ্রতার সহিত এই এক্স কে আমরা এলিমিনেট করে দিব। ভদ্রতার সহিত মানে কি, আমরা এখানে তাকে কাটাকাটি করব না। কাটাকাটি করলে কি হয় মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা যেই গতিশীল বা আমাদের একটু ক্যাওটিক দেখতে লাগে, এই কারণে মাই ডিয়ার স্টুডেন্ট আমরা এই প্রবলেমটা করব না। কি করব, আমরা এখানে জাস্ট একে ক্যান্সেল করে দিব। লিমিট এক্স টেন্স টু জিরো, লিমিট এক্স টেন্স টু জিরো, বারবার চেক করা লাগতেছে আসলে, মাঝে মধ্যে এই টাইমটাতে নেটে প্রবলেম করে ব্লার হয়ে যায় মাই ডিয়ার স্টুডেন্টস, এই কারণে বারবার চেক করা লাগে। সো এটা যদি হয় তাহলে দেখো তো চেহারাটা দেখতে ঠিক বদলে গিয়ে বহুরূপী এবং দেখতে ঠিক এরকম হয় না, দেখো তো এক্স স্কোয়ার ডিভাইডেড বাই থ্রি ফ্যাক্টোরিয়াল ডট 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 ডট, রাইট? এটা যদি হয় মাই ডিয়ার স্টুডেন্ট, এখন দেখো, এখন দেখো আমাদের আগে কি হইতো, এখানে যদি এক্সটা বসাই দিতাম মাই ডিয়ার স্টুডেন্ট, এক্স ইকুয়ালস টু জিরো হয়ে যেত, জিরো বাই জিরো হয়ে গিয়ে মাই ডিয়ার স্টুডেন্ট পৃথিবীটা ধ্বংস হয়ে যেত। এখন আমরা যে কাজটা করতে পারতেছি দেখো, এখন কোনো সমস্যা নাই মাই ডিয়ার স্টুডেন্ট, এখন আমরা জিরো বসাই দিই, ওয়ান প্লাস জিরো প্লাস ডট 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 ডট, অ্যান্ড দ্যাট ইজ দ্য থিং হোয়াট উই ওয়ার লুকিং ফর। ইয়েস মাই ডিয়ার স্টুডেন্ট, এটাই আমাদের তাহলে আনসার। যারা যারা নতুন জয়েন করেছো মাই ডিয়ার স্টুডেন্ট, তারা কাইন্ডলি একটু কষ্ট করে তুলে নাও, আমি তোমাদের কমেন্টটা পড়ে আসি চট করে, অলরাইট? অনেকে বলছে ব্লার, মাই ডিয়ার স্টুডেন্ট আমার মনে হয় না ব্লার হয়ে আছে। তোমরা একটু কাইন্ডলি ওই গ্রুপে তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দিও। হুম হুম হুম। অল রাইট মাই ডিয়ার স্টুডেন্টস, অল রাইট।
এক্স বাই টু ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু জিরো কেমনে? না ভাই, এখানে এক্স বাই টু ফ্যাক্টোরিয়াল জিরো না। আমরা এখন এক কাজ করছি, জিরোগুলো এখানে বসাই দিছি, জিরোগুলো এখন বসাই দিছি। এখন আমরা যখন লিমিট কখন বসাই, যখন দেখা যাচ্ছে না এখন সেফ, যখন আমরা নিরাপদ ওয়েতে আমরা বসাতে পারি। এই যে দেখেন, এখন এক্স বসানোটা সেফ, নিরাপদ। এখন আর আমাদের ফাংশনটা ধ্বংস হয়ে যাচ্ছে না। যেখানে কিনা আমরা এখানে যদি বসাইতাম, দেখেন কি হইতো, এক্স জিরো এক্স জিরো এক্স জিরো, এটা পুরোটা জিরো হয়ে যেত, বানলাম, কিন্তু এখানে একটা ওয়ান আছে, ওয়ান 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 মাইনাস ওয়ান কি হয়ে যায়, জিরো হয়ে যায়, ওয়ান মাইনাস ওয়ান এটা জিরো হয়, নিচে আবার কত, জিরো, তার মানে কি জিরো বাই জিরো ফরম্যাট, হুইচ ইজ টু সে আপনি অলরেডি পৃথিবীটাকে ধ্বংসের মুখে ফেলে দিচ্ছেন। পারবো না। এই কারণে মাই ডিয়ার স্টুডেন্ট আমরা একটু সাইজ করেছি, এই কারণে মাই ডিয়ার স্টুডেন্ট লিমিটের কনসেপ্টটা আসে। অলরাইট, সো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা যদি এটা বুঝতে পেরে থাকো, আমি আরেকবার তোমাদেরকে বোঝাচ্ছি, আরেকবার বোঝার পর আমাকে একটু জানাবা তোমরা বুঝতে পেরেছো কিনা। অলরাইট, প্রথমে যে কাজটা করেছি মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা এইটাকে আমরা একটু সাইজ করেছি। কি করলাম, আমরা আগের দিন শিখেছিলাম, এই সিরিজগুলো দেখেছিলাম যে e টু দি পাওয়ার x সিরিজের মান কত, ভ্যালুগুলো কেমন, বা সিরিজটা দেখতে কিরকম। সেটা হচ্ছে 1 প্লাস x বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস x স্কোয়ার ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস x কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ব্লা 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 ডট 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 ডট। এখান থেকে মাই ডিয়ার স্টুডেন্ট, এই ভ্যালুটা আমি যদি এখানে বসাই, বসানোর পর আমার যে জিনিসটা আসে 1 প্লাস এক্স বাই 1 ফ্যাক্টোরিয়াল এক্স স্কোয়ার বাই 1 এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল ডট 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 ডট, তা তো থাকেই, মাইনাস একটা 1, কারণ এখানে একটা 1 ছিল। এখন মাই ডিয়ার স্টুডেন্ট, আমি যদি এই সমীকরণটা, এই সিরিজ যত কিছুই থাকুক ওই পাশে, কিন্তু এখানে একটা 1 আছে, এটা আমি তুমি কেউ, বিশ্ব ব্রহ্মাণ্ডের কেউ এটা ডিনাই করতে পারবো না। এই কারণে মাই ডিয়ার স্টুডেন্টস, আমি এখান থেকে 1 কাটাকাটি যদি করি, ক্যান্সেল করে দেই, তাহলে দিন শেষে আমার কাছে এতটুকু মাত্র এই ফাংশনটা থাকে, এই ফাংশনের ভ্যালুটা থাকে। এই তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট, এই যে এই সিরিজটা থেকে আমি কি করতে পারি, এক্স কমন নিতে পারি আমাদের অবচেতন মন দিয়ে। দেখো, আমি এক্সটা কমন নিলাম, তারপর থাকে 1 প্লাস এক্স বাই 2 ফ্যাক্টোরিয়াল এক্স স্কোয়ার বাই 3 ফ্যাক্টোরিয়াল ডট ডট ডট। এখন দেখো, ভদ্রতার সহিত আমরা এক্সকে এলিমিনেট করেছি। এলিমিনেট করলে কি থাকে, 1 প্লাস এক্স বাই 2 ফ্যাক্টোরিয়াল এক্স স্কোয়ার বাই 3 ফ্যাক্টোরিয়াল। তারপর আমরা আমাদের মতো জুৎসই উপায়ে আমাকে জিরোটা বসাই দেওয়ার পর আমরা ভ্যালু পাই 1। এটাই হচ্ছে মাই ডিয়ার স্টুডেন্ট আমাদেরকে তারা চেয়েছিল। অলরাইট, আশা করি মাই ডিয়ার স্টুডেন্ট এখন তোমরা বুঝতে পেরেছো। মুভিং অন। অলরাইট, সো মাই ডিয়ার স্টুডেন্ট, এরপর আরেকটা ডিরেকশন আমাদের জানা লাগবে। লিখে নিন, লিমিট x টেন্ডস টু 0 ln 1 প্লাস এক্স ডিভাইডেড বাই এক্স ইকুয়ালস টু 1। একটা ইম্পর্টেন্ট নোশন মাই ডিয়ার স্টুডেন্ট, এটাকে অনেকে লন বলে, অনেকে বলে এলএন, এটাকে অনেকে বলে হচ্ছে লন। লন বললেও সমস্যা নেই, এলএন বললেও সমস্যা নেই, তবে এটার অ্যাকচুয়াল যে প্রসেস বলা হয় এটাকে বলা হয় ন্যাচারাল লগ, অথবা অনেকে বলতে পারো এটা হচ্ছে অ্যাকচুয়াল যে উচ্চারণ বা প্রোনাউন্সিয়েশন বা রিডিং, তোমরা এভাবে বলবা এলএন, এল এন। এটা আমার মহান শিক্ষক আমাকে শিখিয়েছিলেন, আমি তার কাছ থেকে শিখেছি। অ্যান্ড শিক্ষার একটা গুরুত্বপূর্ণ পার্ট, শিক্ষা কি হয়, প্রবাহ করে দিতে হয়, এই কারণে আমি তোমাদেরকে জানিয়ে দিলাম এটা। অলরাইট, সো মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা শুরু করি। এটা হচ্ছে যে মাই ডিয়ার স্টুডেন্ট, আমাদেরকে প্রুফ করতে হবে। তাহলে এটার মানেটা কি, আমরা আগে দেখেছিলাম আগের দিন, এলএন 1 প্লাস এক্স এর ভ্যালুগুলা কি কি মাই ডিয়ার স্টুডেন্টস। 1 প্লাস এক্স এর ভ্যালু হচ্ছে এক্স মাইনাস আমরা এখান থেকে যে জিনিসটা লিখতে পারি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2, x squared divided by 2 plus x cubed divided by 3 minus আবার প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস, দিস ইজ দ্য গেম মাই ডিয়ার স্টুডেন্টস। তারপর আমরা যে জিনিসটা করবো সেটা হচ্ছে x to the power 4 divided by 4 and there you go ডট 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 ডটের খেলা। এখন মাই ডিয়ার স্টুডেন্ট কি কাজ করবো, দেখো দেয়া ছিল আমাদের, গিভেন দ্যাট কি, লিমিট x tends to 0 and ln 1 plus x divided by x। এখন মাই ডিয়ার স্টুডেন্ট, এই ভ্যালুটা আমি এখানে বসিয়ে দিব। দেখো তাহলে দেখতে কি রকম হয়, এর চিত্রায়নটা দেখতে কেমন হয়, ইলাস্ট্রেশনটা দেখতে কেমন হয়। x মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 প্লাস এক্স কিউব ডিভাইডেড বাই 3 মাইনাস এক্স টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 4 এত ডিভাইডেড বাই, আমরা যে জিনিসটা লিখতে পারি সেটা হচ্ছে x। মাই ডিয়ার স্টুডেন্ট, এখন তোমরা যে কাজটা করবা, ঠিক আগের বার যে কাজটা করেছিলাম ঠিক সেই রকম, এখন তোমরা x কে কমন নিবা। x কে যে কাজটা করবা, এখন x কমন নিলে 1 মাইনাস এক্স ডিভাইডেড বাই 2 প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 3 মাইনাস এক্স কিউব ডিভাইডেড বাই 4 ডট 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 ডিভাইডেড বাই x। মাই ডিয়ার স্টুডেন্ট, আমি যে কাজটা ভুল করেছি এখানে, সেই কাজটা তোমরা হয়তো বা ধরতে পেরেছো, এই কাজটা তোমরা করবা না। এখানে একটা লিমিট হবে, লিমিট x টেন্ডস টু 0, এখানে একটা লিমিট হবে x টেন্ডস টু 0। আশা করি তোমরা আমাকে ক্ষমা করে দিবে এই ভুলটার জন্য।
অলরাইট মাই ডিয়ার স্টুডেন্ট, এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে লিমিট লিমিট এক্স টেন্ডস টু জিরো, এক্স এক্স কাটা চলে যাবে। আমরা যে কাজটা করতে পারি 1 - x/2 প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 মাইনাস এক্স কিউব ডিভাইডেড বাই 4 প্লাস ডট 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 ডট। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, এবার দেখো তো আমাদের ব্যাপারটা অনেকটা আমরা ধাতস্থ হয়ে এসেছি, আমরা অনেকটা ইজি হয়ে এসেছি। এখন আমরা দেখা মাত্র কি করতে পারি মাই ডিয়ার স্টুডেন্ট, না মাই ডিয়ার স্টুডেন্ট আর কোনো বাধা নেই, আমরা এখানে জাস্ট এক্স এর ভ্যালু যদি শূন্য বসাই দিই, শূন্য বসিয়ে দিলেই আমাদের এই চেহারাটা বদলে গিয়ে বহুরূপী নয় একরূপী হয়ে যায়। কি হয়, লিমিট এক্স টেন্স টু জিরো 1 - 0 প্লাস 0 মাইনাস ডট 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 ডট, দেন আমরা এটাকে লিখতে পারি 1। দেয়ার ইউ গো মাই ডিয়ার স্টুডেন্ট, এটাই আমাদের কিন্তু বের করা দরকার ছিল। এই দুটো ডিডাকশন তোমরা মাই ডিয়ার স্টুডেন্ট মাথায় রাখবা সূত্র হিসাবে, আমাদের এমসিকিউতে অনেক অনেক কাজে দিবে এটা, তোমরা যদি একটু মনে রাখো। অলরাইট, সো দেখি মাই ডিয়ার স্টুডেন্ট তোমাদের কি ধারণা, তোমাদের কি মতামত, তোমাদের কি কথাবার্তা। ইয়া ভাই, একজন বলছে যে মানে হচ্ছে যাতে অসংজ্ঞায়িত না হয় এটা দেখতে হবে। ইয়েস, যাতে অসংজ্ঞায়িত না হয় এটা দেখতে হবে। অসংজ্ঞায়িত যদি হয় মাই ডিয়ার স্টুডেন্ট, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, চাঁদের গায়ে কলঙ্ক লেগে যাবে, যত কিছু হয় সব কিছু হয়ে যাবে। শুধুমাত্র তুমি যদি দেখো অসংজ্ঞায়িত ফর্মেট চলে এসেছে, আমাদের কাজ কি ওই অসংজ্ঞায়িত থেকে বাঁচাতে হবে ওই স্পেসিফিক ফাংশনটাকে। অলরাইট, সো মাই ডিয়ার স্টুডেন্ট ভাইয়া যখন মান বসানো হয় তখন কি লিমিট দিতে হয় না? না না মাই ডিয়ার স্টুডেন্ট, এই ভুলটা করবা না। আমরা যখন আমরা এত কাজ করেছি, এত কষ্ট করেছি, আচ্ছা এটা আমি ভুল লিখেছি মাই ডিয়ার, আমাকে দুঃখিত, ক্ষমা করে দাও। যখন মান বসানো হয় তখন লিমিট লাগে না। আমরা এতক্ষণ কাজটা করেছি যে এই লোকটাকে আউট করার জন্য, এই লোকটাকে যাতে আর না বসানো লাগে, যখন আমরা লিমিট বসাই দিব তখন আর এটা বসানো লাগবে না। আমাকে ক্ষমা করে দাও মাই ডিয়ার স্টুডেন্ট, আমি দুঃখিত, এখানে আর লিমিট বসবে না। থ্যাংক ইউ সো মাচ আমাকে যে দেখিয়ে দিয়েছে ভুলটা, থ্যাংক ইউ সো মাচ। এটা যদি তোমাদের তোলা হয়ে থাকে মাই ডিয়ার স্টুডেন্টস, আমাকে একটু বলো, ইয়েস বলে জানাও, দেন আমি আমার পরবর্তী যে টপিক সেটাতে আমি আসলে মুভ অন করতে পারি। অলরাইট, সো আমাকে একটু জানাও তোমরা যে বুঝতে পেরেছো, ইয়েস বলে, ইয়েস বলে আমাকে একটু জানাও। ইয়েস, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। হ্যাঁ, অলরাইট অলরাইট, সো এবার মাই ডিয়ার স্টুডেন্ট আমরা আমাদের মোস্ট মোস্ট প্রবাবল যে আমাদের, অলরাইট, ইয়েস থ্যাংক ইউ সো মাচ, হ্যাঁ মাহি থ্যাংক ইউ, নোট করেছে। অলরাইট অলরাইট, গ্রেট গ্রেট, থ্যাংক ইউ। আমরা তাহলে এবার মাই ডিয়ার স্টুডেন্ট আমরা ফিরে যাচ্ছি আমরা মাঝখানে বিরতিতে এসেছিলাম কিসের জন্য, আমাদের কিছু সদাই পাতি কেনার জন্য। মাই ডিয়ার স্টুডেন্ট, ম্যাথমেটিক্স হচ্ছে সবসময় একটা জার্নি, ম্যাথমেটিক্স সবসময় একটা জার্নি। ম্যাথমেটিক্সের প্রত্যেকটা জিনিসকে আমাদের লাইফের সাথে মিলাতে হবে, রিলেট করতে হবে, ফিল করা লাগবে, ফিল করা লাগবে। অলরাইট, আমরা এতক্ষণ ধরে একটা জার্নিতে ছিলাম, বা আমরা এর আগে করছিলাম একটা মোটামুটি সদাই পাতি কিনে, মানে থিওরিজগুলো শিখে বাজার টাজার করে আমরা একটা ট্রেনে উঠছিলাম। আমরা ট্রেনে জাংশন 1 থেকে 4 পর্যন্ত গিয়েছিলাম, হুইচ মিনস আমরা টাইপ 1 থেকে 4 পর্যন্ত গিয়েছিলাম। মাঝখানে আমরা আবার নামলাম কিছু বাজার সদাই করতে, আমরা কিছু জিনিসপাতি কিনতে। এখন আমরা দুইটা ডিরেকশন কিনে নিলাম, এখন আমরা আবার ফিরে যাচ্ছি আমাদের জাংশন 5 এর দিকে। আমরা ট্রেনে উঠে গেলাম আবার জাংশন 5। মাই ডিয়ার স্টুডেন্ট, এবার আমরা শুরু করি টাইপ 5 এর কি ধরনের ম্যাথ আসে, বা কিভাবে প্রুফ করতে হয়, কি ধরনের প্রবলেমগুলো সলভ করতে হয়। আমি লিখে নিই মাই ডিয়ার স্টুডেন্ট, লিমিট x টেন্স টু 0 1 প্লাস এক্স আর 1/x ইকুয়ালস টু ই হবে। আবার দুটো জিনিস মাথায় রাখবো, এই দুটো সূত্র কেন কিভাবে কি হয়েছে আমি একটু পরে বুঝাই দিচ্ছি। লিমিট x টেন্স টু 0 1 প্লাস 1/x আর উপরে যদি x থাকে ইকুয়ালস টু ই হবে। এখানে 0 না মাই ডিয়ার স্টুডেন্ট, ইনফিনিটি হবে। অলরাইট, সো এত কিছু না করেও মাই ডিয়ার স্টুডেন্ট একটা জিনিস মাথায় রাখতে পারো, সবসময় দেখবা এটার টেকনিকটা হচ্ছে বা হ্যাকটা হচ্ছে, সবসময় দেখবা এখানে যে লোকটা থাকবে, এখানে যে লোকটা থাকবে সে ডিগবাজি খাবে। ডিগবাজি খেলে কি হবে দেখো তো, সে যদি এভাবে থাকে সে ডিগবাজি খেয়ে উল্টে যাবে। দেখো সে এখানে গিয়ে ডিগবাজি খেয়ে উল্টে গেছে, এটা হচ্ছে মোটামুটি বলতে পারো ডিগবাজি থিওরেম, বা টাইপটার নাম দিতে পারো ডিগবাজি থিওরেম। এখানে দেখো যে থাকবে সে ডিগবাজি খেয়ে আবার দেখতে এমন হয়ে যায়। যদি যদি 1 প্লাস সামথিং থাকে, টু দি পাওয়ার ওই সামথিং এর ডিগবাজি ফরম্যাট থাকে, তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট তুমি তুমি কি করবা জানো, তুমি হাসতে হাসতে কি করবা, কোলগেট দিয়ে দাঁত মাজে ই করে উঠবা, তা হচ্ছে অ্যান্সার এটা ই। তাহলে আমরা কি দেখবো, লিমিট এক্স টেন্স টু ও, ব্র্যাকেটের মধ্যে কি থাকবে আমাদের 1 প্লাস এক্স টু দি পাওয়ার 1/x যদি থাকে, মানে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 1/x থাকে, তাহলে তার অ্যান্সার কি হবে ই। অলরাইট, তারপর আমরা কি লিখবো, লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি যদি থাকে 1 প্লাস 1/x, ডিগবাজি খেলো এক্স হলো, তার অ্যান্সারটা কি হবে ই।
ম্যাথমেটিক্যাল ইমপ্লিমেন্টেশনগুলো কীরকম একটা একটা করে দেখে নেওয়া যাক। অলরাইট মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা শুরু করি। 1 নাম্বার ম্যাথমেটিক্যাল প্রবলেম। লিমিট x টেন্ডস টু ও, লিমিট x টেন্ডস টু ও 1 প্লাস 2x, 1 প্লাস 2x, আর এখানে হচ্ছে 2x প্লাস 5, 2x প্লাস 5 ডিভাইডেড বাই x, ডিভাইডেড বাই x। দেয়ার ইউ গো মাই ডিয়ার স্টুডেন্ট, এটা আমাদের কোয়েশ্চেন। এখন স্যার করাইলেন একটা, দিলেন আরেকটা, এখন এটা কেমন হইলো? সো মাই ডিয়ার স্টুডেন্ট, এটাকে আমাদের কি করতে হবে? সাইজ করে নিতে হবে, সাইজ করে এই ফরম্যাটে আনতে হবে। চলো দেখে নেওয়া যাক কিভাবে নেওয়া যায়। আমরা দেখি মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা এখানে লিখি লিমিট x টেন্ডস টু ও, x টেন্ডস টু ও বা 0 হোয়াট এভার ইউ সে, 1 প্লাস 2x, এটাকে যদি মাই ডিয়ার স্টুডেন্ট আমি এভাবে লিখি 2x ডিভাইডেড বাই x প্লাস 5 ডিভাইডেড বাই x, আমার কি খুব বেশি পাপ হবে বলো মাই ডিয়ার স্টুডেন্টস? হবে? হবে না, রাইট? তাহলে আমরা যে কাজটা করতে পারি, রাইট, দেখো মাই ডিয়ার স্টুডেন্ট, লিমিট x টেন্ডস টু ও 1 প্লাস 2 টু দি পাওয়ার x কেন দিলাম মাই ডিয়ার স্টুডেন্ট? এখানে 2 ইন্টু x হবে, 1 প্লাস 2x, 1 প্লাস 2x। যে কাজটা করবো মাই ডিয়ার স্টুডেন্টস, এখন দেখো এটাকে ভাগ করলে কত থাকে? স্কোয়ার, প্লাস 5 বাই x। এখন যে কাজটা করবো সেটা হচ্ছে লিমিট x টেন্ডস টু ও বা 0, 1 প্লাস 2x। দেখো মাই ডিয়ার স্টুডেন্ট, সূচকগুলো যদি যোগ অবস্থায় থাকে তাদেরকে আমরা ইজিলি গুণ অবস্থায় লিখতে পারি। দেখো স্কোয়ার লিখলাম। এখন মাই ডিয়ার স্টুডেন্ট, আমি তোমাদের একটা প্রপার্টি লেখাইছিলাম, দেখো লিমিট x টেন্ডস টু a ইন্টু এক্স ওয়াই যদি থাকে তাহলে প্রপার্টিটা কি বলে? লিমিট x টেন্ডস টু a x ইন্টু লিমিট x টেন্ডস টু a y, এভাবে লেখা যায়। কিন্তু গুণ অবস্থা আমরা দুইটা লিমিটকে আমরা ডিস্ট্রিবিউট করে দিতে পারি। সেম কাজটা করবো, দেখো লিমিট x টেন্ডস টু 0, 1 প্লাস টুয়াইস x, 5 বাই x। আব আয়েগা আসলি মজা এটা। এবার আমরা দেখো মাই ডিয়ার স্টুডেন্ট 0 বসাই, এটা 0 বসালে তো এটা পুরোটা কি হয়ে যাবে? দেখো তো 1 স্কোয়ার হয়ে যাবে, হুইচ মিনস আমরা এটাকে বলতে পারি 1 ইন্টু লিমিট x টেন্ডস টু 0, 1 প্লাস 2x, 5 বাই x, এটা আছে। এখন মাই ডিয়ার স্টুডেন্ট এটাকে নিয়ে একটু খেলবো। কিরকম খেলা দেখো, লিমিট x টেন্ডস টু 0। আচ্ছা আমি একটু দেখে নিই তোমাদের কোনো বিঘ্ন হইলো নাকি, দেখি ফোনটা কোথায়, তোমাদের কোনো বিঘ্ন হলো নাকি? না, ঠিক আছে, থ্যাংক ইউ। অলরাইট, লিমিট x টেন্ডস টু 0। এবার কাজটা দেখো মাই ডিয়ার স্টুডেন্ট, 1 প্লাস 2x, অনেক ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট, খেয়াল করো ভালো করে। 1 প্লাস টুয়াইস x, আমাদের দরকার কি বলো তো? উপরে ডিগবাজি খাওয়া ফরম্যাট, ডিগবাজি খাওয়া ফরম্যাট কত? 1 বাই 2x, আমি লিখে নিছি এটা। এখানে কিন্তু ম্যাথের আসল মজাটা, 2x 2x দরকার, উপরে কত দরকার? 1 বাই 2x, আমি এখানে একটা ব্র্যাকেট দিয়ে দিব। প্যাক্ট। আমরা অবৈধভাবে কাকে আনছি? 1 বাই 2x কে। অবৈধভাবে 1 বাই 2x কে আনছি। একে বৈধ করার জন্য কি লিখতে হবে? এর জন্য পে করতে হবে সমপরিমাণ 2x। বৈধ করলাম, অবৈধ জিনিসকে বৈধ করলাম। কিন্তু অলরেডি যারা এখানে ছিল তাদেরকে কি তুমি ডিনাই করতে পারো বা ইগনোর করতে পারবো মাই ডিয়ার স্টুডেন্টস? অবশ্যই না, রাইট? কি ছিল এখানে? 5 বাই এক্স ইন্টু 5 বাই এক্স, এই কাজটা আমরা করব। এখন মাই ডিয়ার স্টুডেন্ট আমাদের হিসাব কি দেখো, এই পুরাটার মান আমরা কত শিখে আসছি দেখো, ই লিখি দেই, ই একটা ব্র্যাকেটের মধ্যে থাকুক। এই হিসাবটা করো এবার, বাইরের যে হিসাবটা করো, হিসাবটা কত? এক্স এক্স কাটা চলে যাবে, এক্স এক্স কাটা চলে যাবে, 2 ইন্টু 5 কত হয়? 10, and this is the answer, e to the power 10. there you go মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা একটু তুলে নাও। আমি 1 মিনিট তোমাদেরকে সময় দিচ্ছি, তারপর আমি তোমাদেরকে আরেকবার বুঝিয়ে দিয়ে আমি পরবর্তী ম্যাথে মুভ করব। আরেকবার বুঝাবো, আরেকবার অবশ্যই বুঝাবো, আরেকবার অবশ্যই বুঝাবো। আচ্ছা, একের পাশে এটা কি চিহ্ন? এটা একটু, আচ্ছা এটা একটু ব্যাখ্যা করা দরকার, এটা একটু ব্যাখ্যা করা দরকার মাই ডিয়ার স্টুডেন্ট। এটা আমার বানানো কোনো চিহ্ন না, বা এটা কোনো সাংখ্যিক মান নেই। এটা এটা জাস্ট সিম্পল একটা সিম্বল বা একটা চিহ্ন, জাস্ট এটা একটা চিহ্ন। সো আমার স্যার যখন, রেজা স্যার যখন ছিলেন, আমাকে মানে আমাদের যখন ক্লাস করাতেন বা উনি যখন ইউজ করতেন, সো উনি একটা বিদেশি শিক্ষক কিংবা বিদেশি একজন গণিতবিদের কাছে শিখেছিলেন, আমি নামটা ভুলে গেছি। ওনার একটা ব্লক ছিল এরকম, ওনার যে কোনো ম্যাথ করার পর উনি একটা ব্লক ইউজ করতে এই ধরনের। অলরাইট, সো আমার স্যারেরও এ ধরনের ইয়ে ছিল, আমার ইচ্ছে ছিল যে উনি এরকম একটা ব্লক ইউজ করবে। যারা যারা রিয়া স্যারের ক্লাস করেছো বা নটরডেমে যারা যারা আছো বা
অলরেডি যারা ক্লাস করেছো তারা হয়তো জানো এই যে এই সাইনটার সাথে তারা ফ্যামিলিয়ার, তারা এই সাইনটা ইউজ করে, স্যার ইউজ করতো। সো দ্যাট ইজ দ্য রিজন হোয়াই আমার কাছে ভালো লাগে, এই কারণে আমি ইউজ করি। তো সো দিস ইজ দ্য রিজন বিহাইন্ড আর অ্যাকচুয়াল রহস্য আর কি এটার পিছনে। অলরাইট, সো এটা মানে এটা একদম ইম্পর্টেন্ট কিছু না, দিতেই হবে এমন কিছু না। আবার পরীক্ষার সময় এটা না ইউজ করাই বেটার, কারণ সবাই এটার সাথে ফ্যামিলিয়ার নাও থাকতে পারে। তোমরা সিম্পলি আনসার লিখবা, তোমরা আনসার লিখবা। অলরাইট, সো থ্যাংক ইউ সো মাচ যে জিজ্ঞাসা করছো। এটা না বললে হয়তো বা কেউ ভুল করে বসতে প্রবলেমও হয়ে যেতে পারতো। ভাই ডিগবাজি ব্যাপারটা বুঝি না। আচ্ছা আমি আরেকবার বলতেছি, হ্যাঁ হ্যাঁ, সবাইকে আবার বলতেছি, সবার তোলা শেষ হলে বুঝাচ্ছি। ওকে ওকে, গ্রেট। মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা এইটুকু বুঝেছিলাম এর আগে থিওরেমটা, এইটুকু থিওরেম আমরা বুঝেছি। অলরাইট, সো এখন আমাদের যে কাজটা মাই ডিয়ার স্টুডেন্ট, যে এই ম্যাথটাকে আমাদের একটু সিম্পলিফাই করতে হবে। এইটুক নিয়ে আশা করি কারো কোনো সমস্যা নেই। এখান থেকে এটা কিভাবে আসছে, আমি সিম্পলি এটাকে ভাঙছি, ভেঙে ভগ্নাংশ নিয়মে ভেঙে 2 + 5/x দিলাম। কুল। নাও দেয়ার ইউ গো মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা যে কাজটা করলাম, এটাকে সূচকগুলোকে আমরা ডিস্ট্রিবিউট করে দিয়েছি। সূচকে যোগ থাকলে কি হয়ে যায়, গুণ হয়ে যায়, রাইট? তাহলে লিমিট x টেন্স টু ও 1 + 2x² আর লিমিট x টেন্স টু ও আচ্ছা 1 + 2x, উপরে গিয়ে থাকে এই যে পাওয়ারটা গুণ অবস্থা আমি দিয়ে দিলাম। আমি পড়িয়েছিলাম তোমাদেরকে একটা প্রিন্সিপাল বা আমরা পড়িয়েছিলাম একটা ধর্মাবলী। সো প্রপার্টিজের মধ্যে আমি যে জিনিসটা পড়িয়েছিলাম এটা হচ্ছে এই দুটো গুণ করলে এরকম যদি গুণ অবস্থায় থাকে তাদেরকে আমরা ডিস্ট্রিবিউট করে দিতে পারি লিমিটগুলো। এখন আসো মাই ডিয়ার স্টুডেন্ট হিসাবে, এখানে যদি আমি 0 বসাই দিই, 2 × x মানে 0, 1 + 0 = 1, 1 এর স্কোয়ার কত 1, এই কাজটা এখানে করেছি। ক্লিয়ার? এই কাজটা কি করলাম মাই ডিয়ার স্টুডেন্ট, এটাকে নিয়ে আমি এখন খেলবো, এই পার্টে নিয়ে আসছি। এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্ট, 1 + 2x ছিল, আমার দরকার কি সূত্রের সাথে মিলাইতে। এখানে যা থাকবে, এখানে যা থাকবে তার ডিগবাজি হবে এখানে, উপরে পাওয়ার চলে যাবে ডিগবাজি খেয়ে। 2x এর ডিগবাজি খেলে ফরম্যাট কত, 1/2x, 1/2x অ্যাড করলাম। এখন মাই ডিয়ার স্টুডেন্ট আমি 1/2x এখানে দিছি, তাকে 1/2x কিন্তু আমি ইচ্ছা মতো আনছি, গণিতের কোনো রুল মানি নেই। এখন রুল মানতে হলে কি করতে হবে, আমাকে ফাইন দিতে হবে, জরিমানা দিতে হবে। সেম সমপরিমাণ ফাইন আমি দিলাম, 2x পরিমাণ উপরে গুণ করলাম। দেখো তো মাই ডিয়ার স্টুডেন্ট, 2x আর 2x কাটাকাটি গেলে এটা কি এক্সট্রা কোনো ভ্যালু অ্যাড করে, করে না, রাইট? দিলাম। এখন 2x, কিন্তু আমাদের এখনো ফাংশনের মধ্যে কারা এক্সিস্ট করতো, 5/x, এই 5/x কে আমি এখানে গুণ করে দিলাম। এখন আশা করি কোনো সমস্যা নেই। মাই ডিয়ার স্টুডেন্ট এই ফরম্যাটটার মান আমরা বের করেছি কত, ই বসিয়ে দিলাম। 2x বাই, এখন তুমি দেখো 2x ইন্টু 5/x, 5/x এটার কত কাটাকাটি করলে কত হয়ে যায়, x কাটাকাটি চলে যায়, কত হয়, আর 5 × 2 কত, 10, এই যে 10, 5 × 2 10, অ্যান্ড দ্যাট ইজ দ্য থিং, অ্যান্ড দ্যাট ইজ দ্য রিজন হোয়াই ম্যাথটা এমন হলো আর কি। সবাই আশা করি বুঝতে পেরেছো মাই ডিয়ার স্টুডেন্ট। বুঝতে পেরেছো না আমাকে একটু ইয়েস বলে জানাও, তোমরা বুঝতে পেরেছো কিনা আমাকে একটু জানাও। অলরাইট, অলরাইট, ইয়েস, গ্রেট, ফাইন। অলরাইট মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা আরেকটা ম্যাথ তাহলে প্র্যাকটিস করি, আরেকটা ম্যাথমেটিক্স প্রবলেম সলভ করি। মাই ডিয়ার স্টুডেন্টস, আমার ক্লাস থেকে এখানে তুমি ম্যাথ শিখে যাবা, আমার এখান থেকে শিখে যাবা, আর জীবনে মাই ডিয়ার স্টুডেন্ট তোমার ওইটা নিয়ে আর কাজ করা লাগবে না। শুধু তুমি নোট করবা, নোট দেখবা, নোট প্র্যাকটিস করবা, অ্যান্ড তোমার জীবনে এটাই কাজ থাকবে গণিত নিয়ে, এটাই থাকবে তোমার ধ্যান ধারণা গণিতকে ঘিরে। মাই ডিয়ার স্টুডেন্ট, শুরু করি তাহলে আমাদের মেইন প্রপার্টিজ। আমরা নেক্সট যেটা আমাদের প্রপার্টি না, সরি, আমাদের ম্যাথমেটিক্যাল যে প্রবলেম সেটাতে আমি চলে যাই। এটা একটা ইম্পর্টেন্ট ম্যাথ। আমি বোর্ডগুলো দিচ্ছি না, কারণ হচ্ছে যে পাশে বোর্ডগুলো দেখলে কেমন জানি লাগে যে এই ম্যাথটা ইম্পর্টেন্ট, এই ম্যাথটা ইম্পর্টেন্ট না। সো ম্যাথের মধ্যে ডিসক্রিমিনেশনটা একটু অ্যাটলিস্ট ক্লাস করার সময় আসলে কম করাটা আমি পছন্দ করি, কারণ দিন শেষে আসলে এই প্রত্যেকটা প্রবলেমই আমাদের শেখার সময় সমান গুরুত্ব দিয়ে শেখা উচিত। সো পরে প্র্যাকটিস করার সময় আসলে ওইটা আমরা ওই প্রায়োরিটাইজটা করতে পারি, কোনটা আসে বেশি ওই অনুযায়ী, কারণ সময়ের একটা ব্যাপার আছে মাই ডিয়ার স্টুডেন্ট, ইন্টারমিডিয়েট লাইফে সময় অনেক ক্রুশিয়াল একটা ব্যাপার। অলরাইট, সো শুরু করি মাই ডিয়ার স্টুডেন্ট। লিমিট এক্স টেন্স টু ও, লিমিট এক্স টেন্স টু ও, সরি ইনফিনিটি, এক্স টেন্স টু ইনফিনিটি, 1 + b বাই এক্স, 1 + b বাই এক্স আর হচ্ছে এক্স বাই এ, এক্স বাই এ। অলরাইট মাই ডিয়ার স্টুডেন্ট, এটা হচ্ছে আমাদের ফ্যাক্ট। এখন আমাদের কাজ কি বলতো, প্রথম কাজ ডিগবাজি খাওয়াতে হবে। প্রথম কাজ কি বলছিলাম, ডিগবাজি খাওয়াতে হবে। দেখো যেটাই থাকুক, 0 থাকুক আর এখানে আমাদের ইনফিনিটি থাকুক, কেন ইনফিনিটি থাকলো এই কাজটা এইভাবে ওয়ার্কআউট করে আমি একটু পরে বলছি, ইয়েট এটাকে করো। 1 + b বাই এক্স, এখন আমার ডিগবাজি থিওরি আমাদেরকে কি বলে বলো তো মাই ডিয়ার স্টুডেন্ট, এখানে কি থাকা উচিত, এখানে একটা এক্স বাই বি থাকা উচিত না, বা 1/b বাই এক্স থাকা উচিত, উল্টাটা ডিগবাজি খাওয়া। এটার মানে কি দেখো তো মাই ডিয়ার স্টুডেন্ট,
ডিগবাজি খেয়ে কি হয়ে যাবে, সে উপরে এক্স চলে যাবে, উপরে 5 চলে যাবে, নিচে মাথা চলে আসবে। তাহলে কি হবে, এক্স বাই বি, এক্স বাই বি। কি করলাম মাই ডিয়ার স্টুডেন্ট, দেখো কি করলাম, অবৈধভাবে একে নিয়ে আসছি। একে আমাদের ব্যালেন্স করার জন্য এখন কি লাগবে, বি বাই এক্স, বি বাই এক্স, কারণ ব্যালেন্স করা লাগবে আমাদের, এটা অবৈধভাবে আনছি। মাই ডিয়ার স্টুডেন্ট, লেফট ওভার কে, কারা বাকি ছিল আমাদের, কি এখানে আগে কারা ছিল, তাদেরকে তো আমরা বের করতে পারি না, এই অন্যায়টা আমরা করতে পারি না। কি করতে পারি না মাই ডিয়ার স্টুডেন্ট, এখন আমি কি করব, এক্স বাই এ, এক্স বাই এ বসিয়ে দিলাম। ম্যাথটা সহজ মাই ডিয়ার স্টুডেন্ট, শেষ। এটাই ক্লোজটা আমরা কি জানি, এর চেহারা হচ্ছে ই, চেহারা বদলে যাবে, বহুরূপী না একরূপী থাকবে ই। এটা মানে কি মাই ডিয়ার স্টুডেন্ট, এক্স এক্স এলিমিনেট হয়ে গেল, তোমার জীবনের এই আজকের সন্ধ্যা শুধুমাত্র স্মরণীয় হয়ে থাকবে এই ম্যাথটা 3 লাইনে শেষ করার জন্য। অলরাইট মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা বুঝে থাকলে আমাকে ইয়েস বলে জানাও, তবে বোঝার আগে একটু তুলে নাও, তোলার পরে বুঝে নাও, বুঝার পর আমাকে একটু বলো বুঝতে পেরেছো কিনা। হ্যাঁ 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 হ্যাঁ, ওকে ওকে ওকে, বুঝতে পেরেছো কিনা একটু জানাও। গ্রেট 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 গ্রেট, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, গ্রেট। ইয়েস, একজন বলছে লিমিটের উপর পাওয়ারটা বুঝাই দিই। লিমিটের উপর পাওয়ার কেন হয়েছে তুমি আগের ক্লাসটা দেখে আসো, আগের ক্লাসের মধ্যে প্রপার্টিটা আছে, তুমি আরেকবার দেখলে বুঝতে পারবা। অলরাইট, সো মাই ডিয়ার স্টুডেন্ট, আমি এখন কিছু হোমওয়ার্ক দিব তোমাদেরকে। হোমওয়ার্কগুলো কথা হচ্ছে আমি বীজের মতো ছড়িয়ে ছড়িয়ে দিয়ে যাব, তোমরা একটু জায়গা রেখে দিবা ওই ম্যাথটা করার জন্য। না হলে মাই ডিয়ার স্টুডেন্ট, আমি যদি গদবাদা 10-12টা হোমওয়ার্ক দিয়ে দিই, তোমার হয়তো হোমওয়ার্ক হিসেবে হোমওয়ার্ক হবে, বাট ওইটা কোন টাইপের মধ্যে আইডেন্টিফাই করা লাগবে বা কোন টাইপের ম্যাথ কীভাবে সলভ করা লাগবে ওইভাবে হবে না। তো এই কারণে মাই ডিয়ার স্টুডেন্ট, আমি জায়গা জায়গা বা টাইপ দিয়ে দিয়ে ওই অনুযায়ী হোমওয়ার্কগুলো দিয়ে যাবো। সো মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা এই হোমওয়ার্কটা করে রাখবে, আমি দিয়ে দিচ্ছি সাথেই। এক্স লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি 1 plus 1 by 5x, 1 plus 1 by 5x into 2x into 2x। এটা মাই ডিয়ার স্টুডেন্ট তোমার তুলনা, এটা হোমওয়ার্ক দিলাম আমি। তুলে নাও একটু মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা একটু তুলে নাও, আমি 30 সেকেন্ড সময় দিচ্ছি। 30, 29, 28, 27, 26, 25, 24। হুম, এখনো ফাগুনও শেষ হলেও না, এখনো চৈত্রের মতো গরম পড়তেছে, খুব বাজে অবস্থা। অলরাইট, কি কি বলছে দেখি। ভাই সেই ছিল, থ্যাংক ইউ সো মাচ, যারা যারা সেই করছে। ডিগবাজি কি ভাইয়া, ব্যস্তকরণ, এক্স্যাক্টলি। ডিগবাজিটা হচ্ছে ভাই আমরা উল্টা করে দিব। অলরাইট, বোঝার স্বার্থে আমি ডিগবাজি বলছি, যারা বুঝতে পারেনি তাদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত। কে কি বলতেছে, উম, হুম, হুম, সবাই বলতেছে জোস ম্যাথ, সাদি আফরিন বলেছে ইয়েস, আচ্ছা, আর শামিনা সুলতানা ইয়েস, থ্যাংক ইউ সো মাচ, গ্রেট। মাই ডিয়ার স্টুডেন্ট, এখানে অ্যান্সার বলবা না, তোমরা এটা হোমওয়ার্ক করে আমাকে একটু দেখাবা, তোমরা যখন নোট জমা দিবা তখন আমি দেখে নিব। আর আমি ব্যথিত হয়েছি তোমাদের গত ক্লাসের রেসপন্স দেখে, নোট প্রচণ্ড পরিমাণে কম পড়ছে মাই ডিয়ার স্টুডেন্ট, এটা একটু খারাপ লাগে যে হয়তো বা আমার বোঝাতে ব্যর্থতা বা তোমাদেরকে ওই রকম আর্জেন্সি ফিল করাইতে পারি না, যার কারণে তোমরা হয়তো নোট কম দিচ্ছ। বাট আমি এক্সপেক্ট করবো একটু মিনিমাম যত ক্লাস করো তার 80% স্টুডেন্ট যাতে অন্ততপক্ষে নোটটা জমা দেয়। অলরাইট, সো শুরু করি মাই ডিয়ার স্টুডেন্ট, শুরু করি। আমরা টাইপ 6-এ চলে যাই, আমাদের জাংশন 5-এর ম্যাথ শেষ, জাংশন 6-এ চলে যাব, বা টাইপ 6। টাইপ 6-এর নামটা আমি একটু দিব, এটা আমি অপছন্দ করতাম ব্যক্তিগতভাবে এই প্রবলেমগুলোকে। এটা হচ্ছে আমাদের, এটাকে আমরা বলবো ধারার উপদ্রব বা উৎপাতও বলতে পারো, ধারার উপদ্রব বলতে পারো। এটা প্রচন্ড প্যাথেটিক অঙ্ক, কেন, কারণ হচ্ছে ধারাগুলো নিয়ে একটু প্যারা খাওয়া লাগে। অলরাইট, সো মাই ডিয়ার স্টুডেন্ট, আমি তোমাদেরকে শিখিয়েছিলাম ধারাগুলো দেখতে কিরকম। সো শুরু করি, লিমিট, প্রবলেমটা তুলি, এক্স টেন্স টু ও, x tends to o, a to the power x minus a to the power minus x divided by x। এখানে এটা বলে নেওয়া ভালো মাই ডিয়ার স্টুডেন্ট, এই দুটো সিরিজ আসলে, এই দুটো সিরিজের চেহারা দেখতে কেমন। a to the power x equals to, মাই ডিয়ার স্টুডেন্ট, আমি অলরেডি আগের ক্লাসে তোমাদেরকে দেখিয়েছি, আগের ক্লাসে দেখিয়েছি যে ln x ln a, x ln a প্লাস প্লাস আমরা যে কাজটা করব, x ln a স্কয়ার ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল, আবার প্লাস x ln
a হোল কিউব ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল ডট 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 ডট। অলরাইট, তারপরে মাই ডিয়ার স্টুডেন্ট যে জিনিসটা জানি x মাইনাস a ইকুয়ালস টু 1 প্লাস মাইনাস ln a প্লাস x ln a divided by 2 factorial whole square minus x ln a whole cube divided by 3 factorial dot 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 dot। এই লেখাটা লেখার কারণ হচ্ছে মাই ডিয়ার স্টুডেন্ট, আজকের ক্লাসটা তোমার কাছে এই কারণে স্মরণীয় হয়ে থাকবে, তোমরা ম্যাথটা তথাকথিত নিয়ম না করে এখানে এই কাজটা শেষ করে দিতে পারো। এখানে কি করব, বিয়োগ করে কত, a to the power x minus a to the power x minus a to the power minus x ইকুয়ালস টু কত আসে, 1 থেকে 1 বাদ গেলে মাই ডিয়ার স্টুডেন্ট, একটা দুধের শিশুও বলতে পারবে 1 থেকে 1 বাদ গেলে হয় 0। কিন্তু মাই ডিয়ার স্টুডেন্ট এখানে আমরা কি লিখতে পারি, 2x ln a, এটা নিয়ে কোনো সমস্যা আছে নাই, রাইট? এখান থেকে মাই ডিয়ার স্টুডেন্ট আবার যদি মাইনাস করি এটা 0 হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে, আবার এখানে কি থাকে প্লাস 2 ইন্টু x ln a হোল কিউব ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল। আবার বাকিটা 0 আসবে, আবার ডট 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 ডট, প্রয়োজন মনে করছি না আর কি পুরোটা লেখার, আমরা অলরেডি মোটামুটি আমাদের মানে রিকোয়ার্ড ভ্যালু আমরা পেয়ে গেছি। এখান থেকে মাই ডিয়ার স্টুডেন্ট আমি এই ইনপুটটা, এতটুকু ইনপুটটা আমি এখানে দিব, এই ইনপুটটা আমি উপরে দিব। যদি দেই মাই ডিয়ার স্টুডেন্ট দেখতে কিরকম দেখায়, তাহলে এখানে যদি লিখি 2x ln a প্লাস 2x ln a হোল কিউব প্লাস ডট 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 ডিভাইডেড বাই, আমি যদি এখানে x লিখি মাই ডিয়ার স্টুডেন্ট তোমরা আশা করি রাগ করবে না, কারণ আমি এখানে যা পেয়েছি এখানে তাই দেখিয়েছি, একদম নিষ্পাপ মাসুম বাচ্চার মতো। না হলে মাই ডিয়ার স্টুডেন্ট যে কাজটা করবে, এখানে আমি যে জিনিসটা মিস করেছি সেখানে হচ্ছে একটা লিমিট দেওয়া দরকার ছিল, অলরাইট লিমিট দিলাম মাই ডিয়ার স্টুডেন্ট, আমি এখানে লিমিট দিলাম, লিমিট x টেন্ডস টু o। আবারও এখন আমি একটা কাজ করবো মাই ডিয়ার স্টুডেন্ট, 2 ln x টাকে আমি কমন নিয়ে নিই, দেখো 2x ln a, 2x ln এটাকে কমন নেই, যদি তাই হয় মাই ডিয়ার স্টুডেন্ট দেখো তো এখানে কি থাকে 1 প্লাস প্লাস আমি একটা সেকেন্ড ব্র্যাকেট দিই এখানে 2x ln a হোল স্কয়ার থাকে, কারণ আমি তিনটা থেকে একটা নিয়ে নিছি অলরেডি। অলরাইট, 2x না, সরি, এখানে তো 2 তো কমন নিয়ে নিছি, আর এখানে কি থাকে আমাদের কাছে x ln a স্কয়ার। এখান থেকে মাই ডিয়ার স্টুডেন্ট যে কাজটা করব, ডিভাইডেড বাই x। এখন দেখো তো মাই ডিয়ার স্টুডেন্ট আমরা এখান থেকে x চলে যায়, যে জিনিসটা থাকে সেটা হচ্ছে লিমিট x টেন্ডস টু o 2 ln a আর হচ্ছে 1 প্লাস x ln a হোল স্কয়ার ডিভাইডেড বাই x, x তো চলেই যায়, সমস্যা নেই আশা করি। এবার মাই ডিয়ার স্টুডেন্ট মনের আনন্দে এবার x ইকুয়ালস টু 0 বসায় দাও, তাহলে আমাদের কি থাকে 2 ln a, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, 2 ln a। মাই ডিয়ার স্টুডেন্ট এটা একটু তুলে নাও, তুলে নেওয়ার পর আমি আরেকবার বুঝাবো, ঘাবড়ানোর কোনো কারণ নাই, একই ম্যাথ আমি মনে করে 10 বার বুঝাবো, সমস্যা নেই, লাইভ হলেও বুঝাবো, তোমরা এটা একটু তুলে নাও, তুলে নেওয়ার পর আমি বলছি আবার। ভাই বিয়োগটা দেখাবো, ভাই বিয়োগটা যদি এখানে না করো, বিয়োগটা যদি তুমি এখানে না দেখাও, তুমি উপরে করে দিতে পারো, বাট বিয়োগটা এখানে দেখানোটা মানে নিজের মতো করে দেখাই দেওয়াটা দরকার। অলরাইট, একজন বলতেছে ফ্যান থাকতে কেন গরম করবে, কিসের কথা বলেন ভাই? থ্রি ফ্যাক্টোরিয়াল কি করলেন? আচ্ছা আচ্ছা, ওয়েট 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 ওয়েট, এখানে একটু সমস্যা ছিল মাই ডিয়ার স্টুডেন্ট, থ্রি ফ্যাক্টোরিয়ালগুলোকে এইদিকে দাও, এদিকে যতই থাকুক দেখো তো মাই ডিয়ার স্টুডেন্ট, এই ln x গুলো ছিল ওয়েট 2 ফ্যাক্টোরিয়াল ছিল, নিচে 2 ফ্যাক্টোরিয়াল ছিল, ওয়েট। আচ্ছা আমি হিসাবটা আরেকবার করি মাই ডিয়ার স্টুডেন্ট, আমি হিসাবটা আরেকবার করি, দেখতে কিরকম হয় দেখো, তোমাদের কাটার দরকার নাই, প্রসেসটা অলমোস্ট সেম, এটাকে আমি আরেকবার করি। 2x ln a ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল। মাই ডিয়ার স্টুডেন্ট এই পুরাটা হিসাব তোমাদের কিন্তু 0 হয়ে যাওয়ার মানে 0-র গহ্বরে চলে যাচ্ছে। তুমি যদি এখান থেকে দেখো টুয়াইস x, আমি ln a কমন নিয়েছি, রাইট? তাহলে এই জিনিসটা কেমন থাকে 1 প্লাস
ওয়ান প্লাস, তোমাদের কাটার দরকার না, আমি আবার বলছি, দেখো, ওয়ান প্লাস এক্স ln a হোল স্কোয়ার ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল, যত ইচ্ছা তত থাকুক, ডট 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 ডট, বাট এটা কোনো ভ্যালু অ্যাড করবে না কারণ অলরেডি এটাকে জিরো করে দিবে। এবার দেখো, ডিভাইড বাই এক্স ছিল, এখন আমাদের বাকি কাজের মতো আগে যেটা ছিল ওইটাই, লিমিট এক্স টেন্স টু জিরো, আর এক্স তো এক্স চলেই গেল, 2 ln a ওয়ান প্লাস এক্স ln a হোল স্কোয়ার ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল। তবু আমাকে যে বলেছো, আমি তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে একটা ভুল দিন শেষে ভুলই, ভুলটাকে আমাদের শুধরে নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। অলরাইট, সো এক্স ইকুয়ালস টু যদি জিরো বসে তাহলে 2 ln a। অলরাইট, এটা হচ্ছে মাই ডিয়ার স্টুডেন্ট আমাদের আনসার। থ্যাংক ইউ মাই ডিয়ার স্টুডেন্ট। তাহলে আমি পরবর্তী ম্যাথটাতে মুভ অন করি। ইয়েস, ইয়েস, থ্যাংক ইউ সো মাচ। একজন বলছে ফার্স্ট লাইভটা কি আসলে ডিলিট করা হয়েছে? মাই ডিয়ার স্টুডেন্ট, এটা আসলে আমাদের পুরো কোর্সটাই ফ্রি হলেও আমরা একটা সিক্রেট গ্রুপে করছি। সো আজকে একটা প্রবলেমের কারণে আমি জানি না কেন আমাকে লাইভ অ্যাক্সেস দিচ্ছিল না, বা আমি কোনো রকমের লাইভে আসতে পারছিলাম না। এই কারণে আমি এই গ্রুপে, আমাদের মেইন গ্রুপে আমাদের আজকে লাইভটা নেওয়া লাগছে। সো এই কারণে আসলে ওই গ্রুপের তোমাদের মধ্যেই আছে, তোমাদের যারা যারা জয়েন করো, আমাদের মডারেটর আছে, তাদের সাথে তোমরা কন্ট্যাক্ট করবা, তোমাদেরকে ওইখানে অ্যাড করে দিবে। অলরাইট, সো মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা আমাদের মুভ অন করে যে আমাদের পরবর্তী টাইপে। অলরাইট, সো তোমাদের এখানেও একটা হোমওয়ার্ক আছে, একটা নয় মাই ডিয়ার স্টুডেন্ট, দুইটা হোমওয়ার্ক আছে। সো ধারার উপদ্রবের ম্যাথগুলো একটু সহজ, এই কারণে দুইটা দেওয়া। না পারলে অবশ্যই অবশ্যই গ্রুপে জানাবো, আমি করে দিব বেসিক্যালি। সো হোমওয়ার্ক হচ্ছে লিমিট এক্স টেন্স টু ও মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স, এটা বের করতে হবে ভ্যালু। আর আরেকটা হচ্ছে আর 2 নাম্বারটা হচ্ছে, 1 নাম্বার এটা, 2 নাম্বার হচ্ছে লিমিট এক্স টেন্স টু ও e to the power 2x minus 1 plus x to the power 7 divided by ln 1 plus x। এটার ভ্যালু কত আসে? এই দুটার ভ্যালু ইভ্যালুয়েট করতে হবে মাই ডিয়ার স্টুডেন্ট। আমি একটু লেমা দিয়ে নিই। লেমা মানে হচ্ছে সহায়িকা, আমি তোমাদের একটু সাহায্য করতে পারি। এ টু দি পাওয়ার এক্স এর ভ্যালু আমি পড়াইছিলাম একটু আগে, ভ্যালুগুলো বসায় দেখবা যে 1 1 চলে যাবে, এ টু দি পাওয়ার এক্স এর যে 1টা সেটা চলে যাবে। যদি চলে যাওয়ার পর দেখবা যে আমাদের সামনে একটা এক্স থাকবে, আবার এক্স কমন নিয়ে আগের উপায়ে ম্যাথটা সলভ করতে পারবা। সিমিলারলি এ টু দি পাওয়ার এক্স এর ভ্যালু তোমরা এখান থেকে বসাতে পারবা। 1 প্লাস এক্স বাইনোমিয়াল এক্সপ্রেশন মাই ডিয়ার স্টুডেন্ট, পড়িয়েছি, পুরোটা করার দরকার নাই, 3 ঘাত বা 4 ঘাত পর্যন্ত করলে হবে, আমাদের নর্মালি এক্সপ্রেস করবা আর ln x এর ভ্যালুটা বসাবা, একটা পর্যায়ে কাটাকাটি চলে যাবে। আর না পারলে অন্তত পক্ষে গ্রুপে তোমরা এই দায়িত্ববোধ থেকে, নিজেদের দায়িত্ববোধ থেকে মাই ডিয়ার স্টুডেন্ট, গ্রুপে পোস্ট করবা, দেন আই উইল ট্রাই টু ফিগার ইট আউট অর সলভ ইট আউট ইন এনি ওয়েজ, তোমাদেরকে সাহায্য করার জন্য। অলরাইট, সো মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমাদের এই ধারার উপদ্রবের যে জাংশনটা বা এই প্রবলেমটা আশা করি আমরা এখানেই সলভ করতে পারবো এই ধরনের প্রবলেমগুলো আসলে। আচ্ছা, কে কি বলছে আমি একটু কমেন্ট করে নিই, আমি কমেন্টগুলো একটু পড়ে নিই আসলে। হোয়াইট বোর্ডে মোছা যায় কিন্তু জীবনটা খাতা কলমে। আহ, আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এটা আমাদের রেজা স্যারই বলেছিলেন কিছুদিন আগে। হ্যাঁ মাই ডিয়ার স্টুডেন্ট, হোয়াইট বোর্ডের সুবিধাটাই হচ্ছে এখানে যে আসলে আমরা যে কোনো ভুল হলে সেগুলো মোছা যায়, কিন্তু জীবনের ভুলগুলো হচ্ছে খাতায় লেখার মতো, কলমের কালি কখনো মোছা যায় না চাইলেও, তবু আমাদেরকে এগিয়ে যেতে হয় আর কি। অলরাইট, সো মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা আসলে আমাদের টাইপ 7-এ চলে যাই, বা জাংশন 7-এর মধ্যে চলে যাই। টাইপ 7-এর প্রবলেমগুলো একটু দেখি। মাই ডিয়ার স্টুডেন্ট, আমাকে তোমরা একটু জানাও তো, আমি কি খুব ফাস্ট চলে যাচ্ছি, নাকি ঠিকই আছে, নাকি খুব বেশি স্লো চলে যাচ্ছি, যে উইচ মেক্স দিস ক্লাস সো বোরিং অ্যান্ড একটু কিরকম, মানে তোমরাই জানো। অলরাইট, আমাকে একটু জানাও কমেন্ট করে, তুমি আমাকে একটু জানাও। অলরাইট, সো মাই ডিয়ার স্টুডেন্ট, আমি এখন এই ধারার একটা মজার টাইপ দেখাই, বুঝছো? এখন তো আমি ধারার মুদ্রার এক পিঠ দেখেছি, ধারার আরেকটা পিঠ দেখাই। এটাই হচ্ছে মাই ডিয়ার স্টুডেন্ট এরকম, লিমিট x টেন্স টু ও বা 0, x টেন্স টু ও, যদি জিনিসটা এমন থাকে e টু দি পাওয়ার x মাইনাস 1 ডিভাইডেড বাই x থাকে, আমরা সবসময় ধরে নিব এটা হচ্ছে 1, এটার ভ্যালু হচ্ছে 1। আমি প্রমাণ করেছি মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে ক্লাসের ফার্স্টের দিকে তোমাদেরকে এটা প্রমাণ করে দেখিয়েছি এটা কিভাবে এমন আসে। তো মাই ডিয়ার স্টুডেন্ট, এটার যে সাইজ বা এটার টেমপ্লেটে, এটার ছাঁচে অনেকগুলো ম্যাথ আসে। কিরকম? স্টার্ট করি, লেটস গেট স্টার্টেড।
প্রশ্ন হচ্ছে একটা, লিমিট এক্স টেন্স টু, এটা এমসিকিউ তো অনেক অনেক আসে মাই ডিয়ার স্টুডেন্ট, স্পেশালি তোমার ইউনিভার্সিটি অ্যাডমিশনের ক্ষেত্রে আসে, অথবা তোমাদের এইচএসসি তো আসতে পারে। ই টু দি পাওয়ার সাইন এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই সাইন এক্স। মাই ডিয়ার স্টুডেন্ট, যদি এমসিকিউতে আসে, তুমি চোখ বন্ধ করে না, চোখ খোলা রেখেই একদম একাগ্র চিত্তে এটার মান বসাই দিবে ওয়ান। কেন? নিচে যা আছে ঠিক উপরেও তা আছে। যদি আমরা দেখি লিমিট এক্স টেন্স টু জিরো অ্যান্ড লিমিট এক্স টেন্স টু জিরো অ্যান্ড e to the power something minus 1 divided by something, that something which is over that e as a exponential value of e, তো এটা মাই ডিয়ার স্টুডেন্ট আমরা বলতে পারি ই টু দি পাওয়ার সাইন এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই, যদি সাইন এক্স থাকে দেন আমরা বলতে পারি এটা মান হচ্ছে ওয়ান। তার মানে কি বলবো মাই ডিয়ার স্টুডেন্ট, ই টু দি পাওয়ার হাতি মাইনাস ওয়ান ডিভাইডেড বাই যদি হাতি থাকে এবং লিমিট এক্স টেন্স টু ও যদি থাকে, তাহলে আমরা এখানে কি লিখতে পারি, এটা ভ্যালু হবে ওয়ান। ই টু দি পাওয়ার তাহলে গরু যদি হয় কি হবে মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা বলো তো, এক্স টেন্স টু ও ই টু দি পাওয়ার গরু হলে মাইনাস ওয়ান ডিভাইডেড বাই গরু ইকুয়ালস টু ওয়ান থাকবে। এটা হচ্ছে মাই ডিয়ার স্টুডেন্ট আমাদের একটা প্রসেস বা একটা টেমপ্লেট। অলরাইট, তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট একটু ভিন্ন ধাঁচের। তবে মাই ডিয়ার স্টুডেন্ট এখন বলবা তোমরা যে আসলে ভাইয়া এটা তো এক লাইনের ম্যাথ, যদি 2 নাম্বারের জন্য দেয় তাহলে একটু রং চং ঢং তো করাই লাগবে, তো টিচার না নাহলে মাইন্ড করবে, তাহলে কিভাবে লেখা যায়? ওই আছে মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা কান্নাকাটি কেন করবা? দেখো লিখবা ধরি, ধরি, অথবা লিখতে পারো আমরা ধরি, যাতে একা একা যাতে না ধরা খাওয়া লাগে। আমরা ধরি সাইন এক্স ইকুয়ালস টু জেড, হইল? তাহলে আমরা লিখতে পারি গিভেন দ্যাট, দেয়া আছে বা দেওয়া আছে, 2 নাম্বার জন্য আসলে মাই ডিয়ার স্টুডেন্ট এভাবে লিখবা, দেওয়া আছে ই টু দি পাওয়ার সামথিং, যা যা দেওয়া আছে, লিমিট সামথিং দেওয়া আছে, লিমিট যেটা দেওয়া আছে লিখবা। আমি লিখবো হচ্ছে ই টু দি পাওয়ার জেড ডিভাইডেড বাই জেড মাইনাস ওয়ান। তাহলে এখান থেকে লিখবো কি ওয়ান, কারণ আমরা জানি, আবার লিখতে পারো আমরা জানি, সবাই মিলে একসাথে ধরা খাবো। সো এটাই মাই ডিয়ার স্টুডেন্ট, দ্যাটস দ্য ওয়ে। এটা যদি বুঝতে পেরে থাকো মাই ডিয়ার স্টুডেন্ট, আমি একটা অ্যাডভান্স লেভেলের এই টাইপের একটা ম্যাথ করাবো। তোমরা যদি বুঝতে পেরে থাকো ইয়েস বলে জানাও দেরি না করে। দেরি না করে ইয়েস বলে জানাও। হ্যাঁ 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 হ্যাঁ, ওকে ওকে ওকে, ইয়েস, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ইয়েস। আরিশা বলেছে ইয়েস, সাদিয়া আফরিন বলেছে ইয়েস, মনির বলেছে ইয়েস। অলরাইট, থ্যাংক ইউ। শুরু করি মাই ডিয়ার স্টুডেন্ট, আমি একটা অ্যাডভান্স লেভেলের ম্যাথটা করাই একটু। অ্যাডভান্স লেভেলটা দেখতে কীরকম আসে? দেখতে ঠিক এরকম আসে মাই ডিয়ার স্টুডেন্ট। লিমিট এক্স টেন্স টু ও বা জিরো এ টু দি পাওয়ার টু এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এ এক্স, এ এক্স। মাই ডিয়ার স্টুডেন্ট, আজকের ক্লাসটা তোমার কাছে আরো বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে, কারণ তোমরা এই ধরনের ম্যাথ আসলে তোমরা একাগ্র চিত্তে যে কাজটা করবা এই ফরম্যাটে মানায় নিবা। দেখো লিমিট এক্স টেন্স টু ও ই টু দি পাওয়ার টু এক্স, কারণ আমি বলেছিলাম কি তোমাদেরকে, এটা থাকলে উপরে যা থাকবে নিচেও তা থাকবে, আমরা চোখটা বন্ধ করে নিচেই তা লিখবো। কত আছে মাই ডিয়ার স্টুডেন্ট? টু এক্স, উপরে ই টু দি পাওয়ার টু এক্স, নিচে ই টু দি পাওয়ার, মানে নিচে কি থাকবে, যা আছে এখানে নিচে তা থাকবে, উপরে কি আছে টু এক্স, নিচে টু এক্স, ক্লোজ করে দিলাম, দরকার নেই আর কাউকে। এখন মাই ডিয়ার স্টুডেন্ট কি করলাম, পাপটা করে ফেলছি কোথায়, নিচে একটা টু এক্স নিয়ে আসছি। পাপের প্রায়শ্চিত্ত কিভাবে করতে হবে, আমি টু এক্স দিয়ে দিলাম, যাও বাবা আমি সেফ। এখন মাই ডিয়ার স্টুডেন্ট ঝামেলা কিন্তু এখনো আছে, কি আছে, নিচে যে এরা ছিল এদেরকে কোথায় পাঠাবা, উপায় নাই, তাহলে আমি বের করে দিই একে ইন্টু এক্স, এক্স। কিছু কিছু ক্ষেত্রে মাই ডিয়ার স্টুডেন্ট, কিছু কিছু ক্ষেত্রে আমি প্রেফার করবো তোমাদেরকে, যদি এভাবে যদি ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দাও, তোমরা আরেকটা লিমিট নিয়ে আসবা, কাটা যাবে না মাই ডিয়ার স্টুডেন্ট, তবুও সেফটি। লিমিট এক্স টেন্স টু জিরো দেখতে সুন্দর হয়, গণিত নিয়তই হচ্ছে সৌন্দর্যের বিষয়, গণিত নিয়তই সৌন্দর্যের বিষয়। আমি কি করছিলাম, এখানে এক্সট্রা টু এক্স আনছি, টু এক্স দিয়ে দেই, আর নিচে হচ্ছে এক্স। তো দেয়ার ইউ গো মাই ডিয়ার স্টুডেন্ট, নিচে টু এক্স আনছিলাম, উপরে টু এক্স দিলাম, নিচে হচ্ছে এক্স। তাহলে আনসার কি আসে মাই ডিয়ার স্টুডেন্ট, বলো তোমরা, তোমরাই বলো। টু ডিভাইডেড বাই এ, টু ডিভাইডেড বাই এ। মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা এটা কি বুঝতে পেরেছো কিনা আমাকে একটু জানাও, তোমরা কি বুঝতে পেরেছো কিনা আমাকে একটু জানাও। টু ডিভাইডেড বাই এ, ইয়েস, টু ডিভাইডেড বাই এ। ইয়েস, টু ডিভাইডেড বাই এ। মোস্ট প্রবাবলি বেশি রাত হয়ে যাওয়ার কারণে স্টুডেন্টরা জয়েন করছে না নাকি আসছে না আমি জানি না,
যাই হোক মাই ডিয়ার স্টুডেন্ট, এখন আমাদের এই জার্নিটা বা এই জাংশনটা তোমাদের লাইফের জন্য, সব কিছুর জন্য প্রচণ্ড প্রচণ্ড অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেক অনেক বেশি গুরুত্ব বহন করে। কেন? এখন আমরা শিখবো হচ্ছে আমাদের ট্রাইগোনোমেট্রিক ফাংশনের জন্য এই টাইপটার মধ্যেই তোমাদের অনেক অনেক বেশি ম্যাথ থাকে, অনেক অনেক বেশি প্রবলেম থাকে। সো শুরু করা যাক, কথা না বাড়িয়ে আমরা শুরু করি। ওকে, টাইপ 08 টাইপ 08 টাইপ 08 কিসের মধ্যে? তোমার টাইটেলটা হচ্ছে ট্রাইগোনোমেট্রিক ফাংশন, ট্রাইগোনোমেট্রিক ফাংশন। এটার মধ্যে অনেক অনেক টাইপ আছে মাই ডিয়ার স্টুডেন্ট, অনেক অনেক রকম ম্যাথ আছে, কিন্তু তোমরা ঘাবড়াবে না। তবে আমি কিছু সূত্র আগে তোমাদের জন্য লিখে দিই যাতে তোমাদের ম্যাথগুলো করতে সুবিধা হয়। ফার্স্ট অফ অল আমরা যে কাজটা করবো এখানে সেটা হচ্ছে যে আমরা সাইন সি প্লাস সাইন ডি এর ফর্মুলাটা লিখি। সাইন ডি 2 sin c plus d by 2 cos c minus d by 2, আবার sin c minus sin d, এটার ফর্মুলা হচ্ছে 2 cos c plus d by 2 sin c minus d by 2. Similarly my dear student, আমরা যে কাজটা করব cos c plus cos d equals to 2 sin c plus d by 2 sin c minus d by 2. অলরাইট, c প্লাস, আচ্ছা এখানে উল্টা করছি মাই টেস্ট, আমি দুঃখিত, আমি মাইনাসটা লিখে দিচ্ছি 2 cos, ওকে, এটা cos c minus cos d equals to 2 sin c plus d by 2, এখানে উল্টাটা হবে মাই ডিয়ার স্টুডেন্ট, যখন c মাইনাস d লিখবো তখন আমি লিখবো d মাইনাস c ডিভাইডেড বাই 2, যেটা কিনা আমি তোমাদেরকে অলরেডি বলে দিয়েছিলাম যে ফর্মুলাগুলো কিভাবে আসছে। তোমাদের একটা ভিডিও ড্রপ করেছি আমাদের গ্রুপে, তোমরা ওইটা কাইন্ডলি দেখে নিবা যদি যারা যারা দেখো না, আর যারা যারা দেখেছো তাদেরকে অভিবাদন। অলরাইট, সো মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা এখন আরেকটা কাজ করবো, সেখানে আরো দুইটা আমাদের ফর্মুলা জানা দরকার, এখানে আরো কিছু ফর্মুলা আমাদের জানা দরকার, বেসিক্যালি দুইটা না। সো 1 প্লাস cos 2a equals to 2 cos square a, আবার 1 minus cos 2a equals to 2 sin square a. Alright, 1 plus cos 2a equals to 2 cos square a, 1 minus cos 2a equals to 2 sin square a. আবার আরেকটা ফর্মুলা আছে মাই ডিয়ার স্টুডেন্ট, মাথায় রাখবা, cos 2a equals to cos square a minus sin square a, এটা একটা। আবার sin 2a equals to, মাথায় রাখবা, sin 2a equals to 2 sin a cos a। একটু তুলে নাও মাই ডিয়ার স্টুডেন্ট, তোমাদের একটু সময় দিচ্ছি, তোমরা একটু তুলে নাও। এই 8টা ফর্মুলা অন্ততপক্ষে একটু মাথায় রাখো, কারণ আমাদের আজকের জন্য অন্ততপক্ষে এগুলো একটু লাগবে। অলরাইট, সো এটা একটু তুলে নাও মাই ডিয়ার স্টুডেন্ট। তো আসলে আমাকে অবশ্যই ইয়েস জানাতে ভুলবে না, ইয়েস। ডান, তুললাম ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ নাইম, থ্যাংক ইউ সো মাচ। এই ইকুয়েশনগুলো একটু তুলে নাও কাইন্ডলি। বাঁকা হয়ে আছে কেন বুঝলাম না, আমার হয়তো বা চশমার লেন্সের কারণে হয়তো এরকম হচ্ছে যে লেখার সময় মনে হচ্ছে সোজা কিন্তু আসলে বাঁকা হচ্ছে। যাই হোক মাই ডিয়ার স্টুডেন্ট, তোমাদের তোলা হলো আমাকে একটু জানো। অলরাইট, নাইস। ইশরাক বলেছে ডান ভাইয়া, থ্যাংক ইউ। ইয়েস মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা মোটামুটি আমাদের যন্ত্রপাতি যা দরকার ছিল, আমরা আরেকবার স্টেশনে নেমে আমরা আমাদের যন্ত্রপাতি আমরা কালেক্ট করে নিয়েছি। এখন আমাদের মাই ডিয়ার স্টুডেন্ট যে কাজটা থাকবে, আমরা টাইপ ভিত্তিক টাইপ 8-এর অনেক অনেক ম্যাথ আছে মাই ডিয়ার স্টুডেন্ট, এই জন্য আমি তোমাদেরকে বলছি যারা যারা পানি খাওয়া দরকার পানি খেয়ে নাও, যারা যারা একটু বাতাস খাওয়া দরকার বারান্দা থেকে 30 সেকেন্ডের জন্য ঘুরে আসো। তবু মাই ডিয়ার স্টুডেন্ট এখানে থামা যাবে না, এই স্টেশনটা একটু টাফ বলবো না, একটু লেন্দি মাই ডিয়ার স্টুডেন্ট। এর পাশাপাশি আমরা এর আগে একটা ফর্মুলা শিখেছিলাম, লিমিট এক্স টেন্ডস টু জিরো sin x ডিভাইডেড বাই এক্স ইকুয়ালস টু 1, রাইট। আমরা আরেকটা জিনিস শিখেছিলাম, লিমিট x টেন্ডস টু জিরো tan x ডিভাইডেড বাই x ইকুয়ালস টু 1।
এই দুইটা ফর্মুলা মাই ডিয়ার স্টুডেন্ট আমাদের অনেক 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 বেশি কাজে লাগবে, অনেক অনেক বেশি কাজে লাগবে। শুরু করা যাক তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট, আমি একটা প্রশ্ন দিয়ে শুরু করি। লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, limit x tends to infinity 2 to the power x sin b by 2 to the power x sin b by 2 to the power x। এখানে একটা হিসাব আছে মাই ডিয়ার স্টুডেন্ট, আমি হিসাবটা না করে ডিরেক্টলি আগে ম্যাথটা করব, তারপর কেন এভাবে লিখলাম সেটা রিজনটা ব্যাখ্যা করব। মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা কি বলেছিলাম, উপরে যা থাকবে সাইনের সাথে নিচেও তার লাগবে একটা ব্যাকআপ, রাইট? একটা কাজ করি, দেখো লিমিট x টেন্স টু ইনফিনিটি, আমি দুইটা লিমিট নিব কারণ অলরেডি এখানে একটা 2x আছে, আমি একে ধরলাম এই আলাদা, এ এখানে নাই, তো আমি লিখলাম এখানে হচ্ছে আবার একটা লিমিট লিখে x টেন্স টু ইনফিনিটি দিলাম, আর এখানে একটা আমি লিখলাম টোয়াইস x দিলাম। মাই ডিয়ার স্টুডেন্ট, কোনো হিসাবে নিয়ে সমস্যা নেই, ভালো কথা ভালো কথা। যে কাজটা করবো দেখো তো, সাইন এখানটা ইকুয়াল দেই, সাইন b বাই টোয়াইস x, b বাই 2 টু দি পাওয়ার x, সরি b বাই 2 টু দি পাওয়ার x যেহেতু আছে, আমাদের কথা মতো কি দরকার ছিল বলো তো মাই ডিয়ার স্টুডেন্ট, নিচেও একটা b বাই 2 টু দি পাওয়ার x দরকার ছিল, b বাই 2 টু দি পাওয়ার x দরকার ছিল। তাহলে আমরা দেখো তো অবৈধভাবে কাকে আনছি, b বাই 2 টু দি পাওয়ার x, এটাকে আমি আবার এই পাশে নিয়ে আসবো, b বাই 2 টু দি পাওয়ার x দিয়ে গুণ দিব। এখন দেখো হিসাব মতো এই ব্যাটারা অলরেডি তাদের মান কত 1, এরা এদের মতো জাহান্নামে যাক অলরেডি। দুঃখিত মাই ডিয়ার স্টুডেন্ট খারাপ ভাষা ইউজ করার জন্য, দুঃখিত মাই ডিয়ার স্টুডেন্ট। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, এনারা এদের মতো বিদায় হোক 1, আর এখানে দেখো তো মাই ডিয়ার স্টুডেন্ট কি থাকে 2 টু দি পাওয়ার x 2 টু দি পাওয়ার x তাদের মতো চলে গেল হিসাব মতো, তাহলে আমাদের কি থাকে b। তাহলে লিমিট সামথিং ইনটু যদি কনস্ট্যান্ট থাকে, লিমিট সামথিং ইনটু যদি কনস্ট্যান্ট থাকে, তো সেক্ষেত্রে আমি কি বলেছিলাম, যাহা থাকার কথা সেটাই থেকে যাবে, অ্যান্ড দ্যাট ইজ দ্য অ্যান্সার, b ইকুয়ালস টু অ্যান্সার। তোমাদের প্রশ্ন কি এখন, ভাইয়া বলেছিলেন এখানে x টেন্স টু 0 থাকবে, কেন এখানে ইনফিনিটি থাকা সত্ত্বেও আপনি এই ম্যাথটা করলেন? মাই ডিয়ার স্টুডেন্ট, লজিকটা তোমাদেরকে বুঝতে হবে। লজিকটা হচ্ছে দেখো, b বাই 2 টু দি পাওয়ার x ইকুয়ালস টু আমি ধরলাম থিটা, রিগার্ডলেস এনি আদার ডিসকাশন আর রিগার্ডলেস অফ এনি আদার থিং ওয়ার্ল্ডের মধ্যে, এটা যদি আমি ধরে রাখি, এটা যদি আমি ধরি, কোনো পাপ হবে কিনা আমাকে একটু বলো, কোনো পাপ হবে কি মাই ডিয়ার স্টুডেন্ট? b বাই এটা ইকুয়ালস টু আমি যদি লিখি কোনো সমস্যা হবে কিনা? হবে না, রাইট মাই ডিয়ার স্টুডেন্টস? তাহলে দেখো তো x ইকুয়ালস টু যদি x টেন্স টু যদি থিটা হয়, সরি x টেন্স টু যদি 0 হয়, কি দেয়া আছে x টেন্স টু ইনফিনিটি, x টেন্স টু যদি ইনফিনিটি হয় মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে দেখো 1 বাই 2 টু দি পাওয়ার x কি হওয়া উচিত? 0 0 1 বাই 2 টু দি পাওয়ার x যদি 0 হয়, তাহলে b বাই 2 টু দি পাওয়ার x কি দোষ করছে বলো তো মাই ডিয়ার স্টুডেন্টস? বলো তো কি দোষ করছে? দিস ইজ দ্য রিজন হোয়াই আমি এই ফর্মুলাটা এখানে খাটাইতে পারছি, অলরাইট? সো এই কারণে মাই ডিয়ার স্টুডেন্ট এই লজিকটা তোমরা ইউজ করবো, আদারওয়াইজ ম্যাথটাকে তোমরা অন্যভাবে ফ্রেম করতে পারো বা অন্যভাবে লিখতে পারো। যেভাবে লিখবা যে b বাই 2x কিভাবে থিটা ধরবা, থিটা ধরে থিটা অনুসারে তোমরা তোমাদের মতো থিটা টেন্স টু 0 চলে আসে, বাকিটা তোমাদের মতো আমি করে দিই, সমস্যা নেই। তোমরা যে কাজটা করতে পারো সেখানে, সো 2 টু দি পাওয়ার x ইকুয়ালস টু কত আসে, b বাই থিটা, তাহলে লিখি 2 টু দি পাওয়ার x ইকুয়ালস টু b বাই থিটা, রাইট? সমস্যা নেই। লিমিট থিটা টেন্স টু 0, থিটা টেন্স টু 0, b বাই থিটা, আর এখানে কত থাকে দেখো তো, সাইন b বাই এত, তার মানে কি সাইন থিটা। আরো সহজ মাই ডিয়ার স্টুডেন্ট, আরো সহজ। তাহলে কি পাই, লিমিট থিটা টেন্স টু 0, b তো b এর মতো নিজের মতো থাকবে বাইরে, আর কি থাকে সাইন থিটা বাই থিটা, আরো সহজ। আলটিমেটলি এটা কত হয়ে যায়, পুরোটা 1 ইন্টু b। মাই ডিয়ার স্টুডেন্ট, বুঝেছো কিনা আমাকে একটু জানাও কষ্ট করে, আমাকে একটু জানাও কষ্ট করে বুঝেছো কিনা তোমরা। না পাপ হবে না, থ্যাংক ইউ। অলরাইট ভাইয়া, মনে রাখলাম, কিন্তু প্রয়োগ বুঝবো কিভাবে? একজন বলছে নোট বই প্রোভাইড করলে পারবা ফলো করলে। ভাইয়া মাই ডিয়ার স্টুডেন্ট, ম্যাথমেটিক্স এত সহজ বিষয় না, আবার এত কঠিন বিষয় না। ম্যাথমেটিক্স প্রতিনিয়ত তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস। অলরাইট, রেজা স্যার সবসময় একটা কথা বলতো যে মাই ডিয়ার স্টুডেন্ট, লেখাপড়ার কোনো রাজকীয় পথ হয় না, লেখাপড়ার কোনো রাজকীয় পথ হয় না। তুমি ঠিক যে উপায়ে ক্যালকুলাস শিখতেছো, একটা রাজার ছেলেকেও ঠিক সেই উপায়ে আসলে এই ক্যালকুলাসটা শেখা লাগবে। তুমি যে উপায়ে এক একটা কঠিন বিষয় শিখতেছো, ফিজিক্সের থিওরি শিখতেছো, ঠিক একটা রাজার ছেলেকে ঠিক সেই উপায়ে শেখা লাগবে। লেখাপড়া কাউকে ডিসক্রিমিনেট করে না মাই ডিয়ার স্টুডেন্ট, যেটা করে সেটা হচ্ছে সমাজের আর্থসামাজিক অবস্থা, রিসোর্সের জায়গাগুলো থেকে। কিন্তু তোমার যদি সদ ইচ্ছা থাকে মাই ডিয়ার স্টুডেন্ট, তুমি জীবনের যে কোনো কঠিন সিচুয়েশনকে তুমি অতিক্রম করতে পারবা। অলরাইট,
মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা যে কাজটা করবো এখন, পরবর্তী প্রবলেমটা একটু দেখি। পরবর্তী প্রবলেমটা আমাদের বলছে লিমিট x টেন্ডস টু o, লিমিট x টেন্ডস টু 0, 1 minus cos 3x, 1 minus cos 3x divided by 3x square, 3x square। মাই ডিয়ার স্টুডেন্ট, এই ম্যাথগুলো একটু ইনকনভিনিয়েন্ট বা একটু প্রবলেমেটিক তোমাদের কাছে লাগতে পারে, কিন্তু তোমরা যদি সূত্র জানো, মাই ডিয়ার স্টুডেন্ট, সবসময় মাথায় রাখবো, আমি তোমাদেরকে T40 লিঙ্ক দিয়েছি। যতদিন পর্যন্ত তোমার মাথায়, হাতে, খাতায়, ব্যাগে, প্রত্যেকটা জায়গায় T40 থাকবে, ততদিন পর্যন্ত তুমি স্ট্যাটিক্স নিয়ে, ততদিন পর্যন্ত তুমি ক্যালকুলাস নিয়ে, ততদিন পর্যন্ত তুমি ট্রাইগোনোমেট্রি, এনি আদার অ্যাপ্লিকেশন নিয়ে ঘাবড়াবে না। এই T40 তোমার লাইফের সাথে গেঁথে নাও মাই ডিয়ার স্টুডেন্ট, সারাটা জীবন লাগবে, সারাটা জীবন। অলরাইট, সো মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা যে জিনিসটা দেখি 1 minus cos 3x, আমরা ফর্মুলাটা দেখি মাই ডিয়ার স্টুডেন্ট। 1 minus cos থিটা ইকুয়ালস টু কি বলতে পারি? 1 minus cos 2a ইকুয়ালস টু কি পড়েছিলাম বলো তো? 2 sin স্কয়ার a, রাইট? কিন্তু মাই ডিয়ার স্টুডেন্ট, আমি যদি এখানে এটা লিখি 1 minus cos a equals to 2 sin স্কয়ার a by 2, তাহলে কি আমার খুব বেশি পাপ হবে বলো তো মাই ডিয়ার স্টুডেন্ট? কি করেছি দেখো তো, এই 2 এটাকে ভাগ করছি, অর্ধেক করছি, এখানে হয়ে গেছে a, আবার এটাকে আমাদের অর্ধেক করা লাগছে, এটা a লিখছি। মাই ডিয়ার স্টুডেন্ট, দেখো তো বোঝা যায় কিনা এখান থেকে এখানে যে ট্রানজিশনটা এনেছি, বোঝা যায়? যদি বোঝা যায় থাকে, দেখো তো মাই ডিয়ার স্টুডেন্ট, আমি একটা কাজ করবো এখানে, লিমিট x টেন্ডস টু o, x টেন্ডস টু o, 1 minus cos 3x কে আমি যদি এভাবে লিখি 2 sin স্কয়ার 3x ডিভাইডেড বাই 2। খুব বেশি সমস্যা কি হওয়ার কথা? দেখো তো, সেম ফর্মুলাটা আমি অ্যাপ্লাই করেছি, সেম ফর্মুলাটা আমি অ্যাপ্লাই করেছি। নিচে কি থাকে দেখো তো মাই ডিয়ার স্টুডেন্ট, নিচে 3x স্কয়ার। এখন মাই ডিয়ার স্টুডেন্ট, খুব বেশি ঝামেলা করার দরকার নাই মাই ডিয়ার স্টুডেন্ট। দেখো, তোমরা হয়তো ডিরেক্টলি অনেক মনে মনে অ্যাপ্লাই করে ফেলতে পারো, মনে মনে নিয়ম করে ফেলতে পারো, বাট দরকার নাই, আমরা রিস্ক নিব না। আমরা দুইটা লিমিট নিব এখন, লিমিট x টেন্ডস টু o, আর একটা নিব লিমিট x টেন্ডস টু o। অলরাইট, কি করব এখানে? sin স্কয়ার 3x ডিভাইডেড বাই 2। মাই ডিয়ার স্টুডেন্ট, দেখো তোমরা কি এটা জানো কিনা আমি জানি না, sin স্কয়ার থিটা ইকুয়ালস টু sin থিটা হোল স্কয়ার একই মিন করে। sin স্কয়ার থিটা ইকুয়ালস টু sin থিটা হোল স্কয়ার একই মিন করে। তাহলে দেখো মাই ডিয়ার স্টুডেন্ট, আমাদের কি দরকার? আমাদের ফর্মুলা কি বলছিলাম বলো তো? লিমিট সামথিং sin x ডিভাইডেড বাই x ইকুয়ালস টু 1, তার মানে কি এখানে যা থাকবে এখানেও তা থাকা লাগবে। কিন্তু মাই ডিয়ার স্টুডেন্ট, ফাংশনটা দেখতে কিরকম? স্কয়ার। তবুও আমি এই কাজটা একটু পরে করি, এক স্টেপ পরে করি। এখানে আমি দেখলাম 2 ডিভাইডেড বাই 3x স্কয়ার। মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা অ্যাডমিশনের ক্ষেত্রে বা বোর্ডের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আমার ম্যাথ থেকে কিছু স্টেপ তোমরা জাম্প করতে পারো। কখন? যখন তোমরা দেখবা যে ম্যাথটা তুমি বুঝো এবং আয়ত্তে চলে আসছে। আমার এখানে যারা আছে, আমি যেটা বলেছিলাম, একদম ম্যাথমেটিক্স আজকে যে শুরু করতেছে বা ক্যালকুলাস আজকে যারা শুরু করতেছে, তাদের জন্য মাই ডিয়ার স্টুডেন্ট ম্যাথটা যাতে অন্তত পক্ষে তারা আগ্রহটা পায়, তারা ভয় না পায়। অলরাইট, এই জন্য ম্যাথটা করানো। তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট, আমি এটা কিভাবে লিখতে পারি দেখো তো? লিমিট x টেন্ডস টু o sin 3x ডিভাইডেড বাই 2, যেহেতু আমি পুরোটাকে লিখতে পারি, ডিভাইডেড বাই 3x ডিভাইডেড বাই 2 যদি লিখি মাই ডিয়ার স্টুডেন্ট, খুব বেশি কি পাপ হবে? দেখো তো, সেম সেম এক কালার মিলাইলাম, এখানে যা যা আছে সেম সেম এক কালার, সেম সেম এক কালার। তাহলে একটা কাজ করে, লিমিট x টেন্ডস টু o 2 বাই 3x স্কয়ার। হিয়ার ইজ দ্য অ্যাকচুয়াল গেম মাই ডিয়ার স্টুডেন্ট। আমি এখানে 3x ডিভাইডেড বাই 2 নিয়েছি, কিন্তু এখানে 3x ডিভাইডেড বাই 2 নিতে পারবো না, কারণ উপর একটা স্কয়ার আছে। তার মানে কি, এখানে সেম জিনিস নিতে হলে আমাকে এটাকে স্কয়ার করে এখানে আনতে হবে। আমি একটা কাজ করি, এখন গুণ করে দিব কি, 3x ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার, কারণ আমি এখানে এই জিনিসটা নিয়েছি, এই জিনিসটা অলরেডি নিয়েছি, অবৈধভাবে এনেছি মাই ডিয়ার স্টুডেন্ট, একে বৈধ করা লাগবে। এখানে স্কয়ার কেন? এখানে একটা স্কয়ার ছিল। মাই ডিয়ার স্টুডেন্ট, এটা যদি তোমাদের কাছে ক্লিয়ার হয়ে থাকে, দেখ আলহামদুলিল্লাহ যে কোনো ব্লাড ক্লার হচ্ছে না, যাক আলহামদুলিল্লাহ। অলরাইট, সো এটা যদি তোমাদের কাছে ক্লিয়ার হয়ে থাকে মাই ডিয়ার স্টুডেন্ট, অবশ্যই অবশ্যই তোমরা আজকের এই সন্ধ্যাকে স্মরণ রাখবা এই কারণে, কারণ তোমরা এই ধরনের ম্যাথে আর জীবনে কখনো তোমরা আটকাবা না। এটা কি থাকে? এটা ইকুয়ালস টু পুরোটা 1 স্কয়ার ইনটু, তাহলে এখান থেকে আমি হিসাব করি, লিমিট x টেন্ডস টু o 2 ডিভাইডেড বাই 3x স্কয়ার ইনটু, দেখো তো এখানে 9x স্কয়ার যদি লিখে, আশা করি তোমরা বুঝতে কোনো অসুবিধা হবে না। আর ডিভাইডেড বাই এখানে যদি 4 লিখি, আমাদের এটা জাস্ট সিম্পল ক্যালকুলেশন। অলরাইট, তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট, হিসাবটা কেমনে করতে হয় দেখো। হিসাবটা আমরা সিম্পল, এক্স স্কয়ার চলে যাবে, আর লিমিট দরকারই নাই, লিমিট আমাদের দরকারই নেই। দেখো 2 যদি কাটে, তোমরা এভাবে কাটাকাটি করবো না, অবশ্যই ক্যালকুলেটারে করবো, আমার এখানে আশেপাশে ক্যালকুলেটার নেই, এই জন্য এভাবে করছি।
2 আর এখানে হবে 3, তাহলে আমরা যে জিনিসটা পাই সেটা হচ্ছে 3 ডিভাইডেড বাই 2 and that is the answer. That is the answer. 3 divided by 2. My dear student, বুঝতে পেরেছো কিনা আমাকে একটু জানাও। বুঝতে পেরেছো কিনা আমাকে একটু জানাও। T40 কি ভাইয়া অনেকে বলছে। T40 হচ্ছে মাই ডিয়ার স্টুডেন্ট ট্রাইগোনোমেট্রির 40 ফর্মুলাস। আমি তোমাদের দরকার হইলে আজকের অলরাইট আমরা আজকের ক্লাসের শেষেই, আচ্ছা একজন বলছে বিয়ের পাশে চিহ্নটার নাম কি, আচ্ছা ইশফাক আমি একটু পরে বলছি। সো আজকের ক্লাসের শেষে মাই ডিয়ার স্টুডেন্ট তোমাদেরকে আমি লিঙ্কটা ড্রপ করে দিব। ট্রাইগোনোমেট্রির 40 ফর্মুলাস আছে, ইন্টারমিডিয়েটের জন্য অন্ততপক্ষে তোমাদের এগুলো অনেক অনেক কাজে লাগবে। T40 হচ্ছে T1 থেকে T40 পর্যন্ত প্রত্যেকটা ফর্মুলাকে আমি একটা বলছি T1 T2 T4 T3 T4 এভাবে বলছিলাম। এই সাইনটার নাম ইশফাক মাহি জিজ্ঞাসা করেছে, আমি বলেছিলাম ক্লাসের মধ্যেই মাহি এটা হচ্ছে যে রেজা স্যার ইউজ করতো একটা ক্লাস, মানে একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম শেষ করার পরে উনি হবে ডিনোশন, মানে এই নোশনটা দিত আর কি, বা এই সাইনটা ইউজ করতো সবসময়। এটাকে তোমরা জানবা হচ্ছে রেজাস ব্লক হিসাবে। এটা আমার কোনো বানানো কিছু না বা আমার কোনো কৃতিত্বের কিছু নাই, সবসময় মাথায় রাখবে এটা হচ্ছে রেজাস ব্লক। সো যদি কখনো রেজা স্যারের ক্লাস পাও তখন তুমি বুঝতে পারবে আসলে উনি যখন ইউজ করেন আগে, তখন তুমি তুমি ওনাকে জিজ্ঞাসা করতে পারো যে উনি এটা কোথা থেকে পেয়েছে। অলরাইট, সো মাই ডিয়ার স্টুডেন্ট, সো হিয়ার ইজ অল অ্যাবাউট দিস পার্টিকুলার ম্যাথ বা দিস পার্টিকুলার টাইপ। আরেকবার রিক্যাপ করছি। লিমিট এক্স টেন্স টু 0, আর এখানে কি থাকবে 1 মাইনাস cos 3x ওভার, বা বলতে পারি ডিভাইডেড বাই 3x স্কোয়ার। তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট এটা থেকে আমি কি করতে পারি, আমরা জানি 1 মাইনাস cos 2a ইকুয়ালস টু 2 sin স্কোয়ার a, দেন 1 মাইনাস cos 2a 1 মাইনাস cos a কে আমি লিখতে পারি অনায়াসে 2 sin স্কোয়ার a বাই 2। এখন মাই ডিয়ার স্টুডেন্ট হিসাবটা দেখো, আমি এখানে লিখলাম 2 sin স্কোয়ার 3 বাই x। আমি এখন একটা কাজ করবো মাই ডিয়ার স্টুডেন্ট, সাইনের সাথে যারা থাকবে সাইন শুদ্ধ আলাদা করে নিব, কারণ সাইনের অ্যাপ্লিকেশন আলাদা। আমরা কি পড়েছিলাম, আমরা এই যে সাইন থিটা বা সাইন এক্স ডিভাইডেড বাই এক্স ইকুয়ালস টু 1, আমি সাইনকে আলাদা করে নিয়ে আসছি। ইভেন বাকিগুলোকে দরকার হলে আমি আলাদা লিমিট দিয়ে আমি আরেকবার নিয়ে আসছি। দেখো 2/3x লিখে দিই, দাগাই দিই 2/3x, এই জিনিসটাকে আমি একটু আলাদাভাবে নিয়ে আসছি, আবার একে আমি আলাদাভাবে এই পাশে নিয়ে আসছি। নাও কাম টু দ্য মোস্ট ফানি পার্ট হিয়ার, দ্যাট এখন আমি এটাকে এভাবে দিয়ে দিছি। দেখো এভাবে আমি এই যে এই পার্টটা আছে, এটা কি বলছিলাম দেখো তো, সাইন থিটা ডিভাইডেড বাই থিটা থাকতে হয় ইকুয়ালস টু 1, তার মানে কি এখানে যা থাকবে এখানেও তা থাকা লাগবে। আমি এখানে যা ছিল তাই লিখলাম, কিন্তু মাই ডিয়ার স্টুডেন্ট উপরে কিন্তু একটা স্কোয়ার ছিল, যে আমি এখানে একটা স্কোয়ার দিলাম। এখন মাই ডিয়ার স্টুডেন্ট আমাদের বাকি কারা ছিল লেফট ওভার, এদেরকে রাখছি, বাট আমি অবৈধভাবে কাকে আনছি দেখো তো, মিলানোর জন্য, আমার নিজের স্বার্থ হাসিল করার জন্য, সহজে ম্যাথটাকে সলভ করার জন্য এটাকে আনছি। প্রায়শ্চিত্ত কি করতে হবে, এটার পরিমাণ এখানে গুণ করতে হবে উপরে, নিচে যেটা দিয়ে গুণ করছি এটার পরিমাণ উপরে গুণ করতে হবে। যদি গুণ করতে হয় দেখো তো মাই ডিয়ার স্টুডেন্ট, আমি কি 3x ডিভাইডেড বাই 2 দিয়ে গুণ করছি, না মানে 3x ডিভাইড বাই 2 কে আনছি, নাকি উপরে একটা স্কোয়ার সহ 3x ডিভাইড বাই 2 কে আনছি, স্কোয়ার সহ, রাইট, এই জন্য স্কোয়ার সহ এখানে গুণ দিছি। and my dear student and rest is another history, or that the same story। দেখো আমি তাহলে কি বলতে পারি, এই পুরোটার মান কত 1, 1 স্কোয়ার মানে কত 1। আর এই পার্টটা আমি একটু ইজি ক্যালকুলেশন, আমরা ছোটবেলা থেকে যে অ্যালজাব্রিক যে ক্যালকুলেশনগুলো করি সেটাই। সো এখানে জাস্ট এক্স স্কোয়ার কাটা চলে যাবে, আর এক্স স্কোয়ার মান বসালে এত বেশি ভ্যালু অ্যাড করবে না কারণ এটা চলে যাচ্ছে। আর এখানে হচ্ছে যে এটাকে যদি আমি ভাঙি 9x স্কোয়ার ডিভাইডেড বাই 4, 2 ডিভাইডেড বাই 4 কত 2, আর হচ্ছে 3x, এক্স স্কোয়ারকে আমি যদি 3x স্কোয়ার দিয়ে ভাগ দিই, এখান থেকে 3, উপরে থাকে 3 নিচে থাকে 2, অ্যান্ড দ্যাট ইজ দ্য থিং। অলরাইট, ঘাবড়ানোর কোনো দরকার নেই মাই ডিয়ার স্টুডেন্ট, এটা কোনো আসল সাইন না, এটা কোনো অ্যাকচুয়াল কোনো তোমার ম্যাথমেটিক্সের ক্ষেত্রেও লাগবে না, না দিলেও নাম্বার কাটবে না, বরঞ্চ দিলে একটু রিস্ক থাকে যে টিচার বুঝতে পারবে না তুমি অন্য কোনো কিছু অ্যাড করছো নাকি নাম্বার কেটে দিতে পারে, তোমরা ইউজ করবে না। অলরাইট 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 আচ্ছা ভাইয়া কিভাবে বুঝবে এগুলো টাইপ 8 এর ম্যাথ, ট্রাইগোনোমেট্রিক ফাংশন, প্রত্যেকটা ট্রাইগোনোমেট্রিক ফাংশনের জন্য মাই ডিয়ার স্টুডেন্ট আমি বলে দিয়েছি, প্রত্যেকটা টাইপ ইজিলি তোমরা কনভিনিয়েন্ট ওয়েতে যাতে বুঝতে পারো, এই কারণে আমার পার্সোনাল নোটটা মেক করা, না হলে আমি বই ধরে ধরে সবগুলো করাই দিতাম মাই ডিয়ার স্টুডেন্ট, তো সেক্ষেত্রে আসলে প্রবলেম হইতো না আই গেস, এই কারণে মাই ডিয়ার স্টুডেন্ট টাইপে ভাগ করে দেওয়া। অলরাইট, সো তাহলে আমি মাই ডিয়ার স্টুডেন্ট পরবর্তী আরেকটা ম্যাথে চাই, এই টাইপের মধ্যে অনেক অনেক ম্যাথ মাই ডিয়ার স্টুডেন্টস, অনেক অনেক ম্যাথ। এবার একটা ম্যাথ করাবো, সেটা হচ্ছে বোর্ড কাঁপানো অঙ্ক, লিখে রাখো তোমরা একটা স্টার্ট দিয়ে। বোর্ড বলতে এই বোর্ড না, আসলে ওই নর্মাল যে শিক্ষা বোর্ড, বোর্ড কাঁপানো অঙ্ক, বোর্ড কাঁপানো হোয়াট এভার। সো বোর্ড কাঁপানো টাইপটা কেমন, লিমিট এক্স টেন্স টু ও, লিমিট এক্স টেন্স টু ও 1 মাইনাস কস 7x ডিভাইডেড বাই 3x স্কোয়ার। মাই ডিয়ার স্টুডেন্ট আমার আগের ম্যাথটা করানো, কারণ তোমাকে বোর্ড কাঁপানো ম্যাথটা করার জন্য রেডি করা। কিভাবে মাই ডিয়ার স্টুডেন্ট, আই গেস তুমি এখন বিন্দুমাত্র হেসিটেট করবে না, এটাকে যদি আমি এভাবে লিখি যে 2 সাইন স্কোয়ার 7x ডিভাইডেড বাই 2,
আশা করি তুমি বিন্দুমাত্র মন খারাপ করবে না এটা কিভাবে আসছে এটা ভেবে, কারণ আমি একটু আগে দেখিয়েছিলাম 1 মাইনাস কস টু এ ইকুয়ালস টু 2 সাইন স্কোয়ার এ। অলরাইট, তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট আমি নিচে লিখবো যাহা ছিল তাহাই এটা। এখন একটা কাজ করি, লিমিট এক্স টেন্স টু ও, এক্স টেন্স টু ও, দুইটা লিমিট নেওয়া উচিত কিন্তু এখন। সাইনকে সাইনের মতো থাকতে দাও, সে নিজেকে নিজের মতো গুছিয়ে নিক। সাইনকে সাইনের মতো থাকতে দাও, বের করে নিয়ে আসছি। বাকি কার আছে, বাকি যারা আছে তাদেরকে ওই পাশে দিয়ে যাই। লিমিট লিমিট এক্স টেন্স টু ও, আর বাকি যারা লেফট ওভার ছিল তাদেরকে আমি এই পাশে দিয়ে আসি। অলরাইট, অলরাইট, সো মাই ডিয়ার স্টুডেন্ট দেয়ার ইউ গো। এখন আমি এটাকে নিয়ে হিসাব নিকেশ করবো একটু। এটাকে নিয়ে হিসাব নিকেশটা দেখতে কিরকম? আচ্ছা, লাইফ আটকে গেছে নাকি দেখি। না, আটকে যায়নি, যাক। এই গুগল অ্যাসিস্ট্যান্টটা খুব বেশি বিরক্ত করে। আমি আসলে জানি না আসলে কখন লাইফটা চলে যায় বা লাইফটা অফ হয়ে যায়, কাট অফ হয়ে যায়। আমি একাগ্রচিত্তে আন্তরিকভাবে তোমাদের কাছে আবারও ক্ষমা চাইছি। আসলে লাইফটা আসলে কাট আউট হয়ে যাবে কেন বা কাট অফ হয়ে গেল কিভাবে? অলরাইট মাই ডিয়ার স্টুডেন্ট, আমি টাইটেলটা আবার সেট করি। লেকচার 2 পার্ট 2। ওয়েলকাম ব্যাক, থ্যাংক ইউ সো মাচ, তোমাদের সবাইকে আবার ওয়েলকাম ব্যাক, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম সবাইকে, আমার আসসালামু আলাইকুম নাও। ম্যাথটা আরেকবার করাবো, ম্যাথটা আমি আরেকবার করাবো, হ্যাঁ সমস্যা নেই। ইটস অলরাইট, ইয়া ফাইন। যারা আছো মাই ডিয়ার স্টুডেন্ট, আমি একটু তোমাদেরকে সময় দিই, সবাই যাতে জয়েন করতে পারে। সবাই যেন জয়েন করতে পারে পার্ট 2তে। আজকের এই গণিতের মহোৎসবে তোমাদের সবাইকে আবারও সুস্বাগতম, আবারও সবাইকে সুস্বাগতম। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ সবাই যারা আবার আসছো। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, ম্যাথটা আমি আরেকবার বোঝাই। অলরাইট, আমরা এখান পর্যন্ত যে কাজটা করেছিলাম সেটা হচ্ছে আমরা ভিআইপি, আমাদের ভিআইপি যে ফাংশনটা, ভেরি ইম্পর্টেন্ট যে ফাংশনটা ছিল, সো এই ভিআইপি ফাংশনটাকে আমরা আলাদা করে নিয়ে আসছি, কারণ এর ভ্যালুটা আমরা অলরেডি, আমাদেরকে এই ফরম্যাটে নিয়ে আসতে হবে, তাকে একটু সাইজ করা লাগবে, তাকে একটু স্পেশাল কেটার করা লাগবে। নিলাম। এখন মাই ডিয়ার স্টুডেন্ট যেটা লেফট ওভার ছিল তাদেরকে আমরা লিখলাম, বাকি যে মাই ডিয়ার স্টুডেন্ট এতটুকু ছিল এটাকে আমি জাস্ট এখানে লিখলাম। কিভাবে লিখলাম মাই ডিয়ার স্টুডেন্ট? 7x ডিভাইডেড বাই 2 যদি আমি লিখি, 7x বাই 2 ডিভাইডেড বাই লিখলে হবে? হবে না, উপরে কি একটা স্কোয়ার আছে, এই স্কোয়ারটাকে আবার লেখা লাগবে। যদি তাই হয় মাই ডিয়ার স্টুডেন্টস, যদি তাই হয় তাহলে এটার মান কত হবে? 1 ইন্টু বাকি যে পার্টটা আছে, বাকি যে পার্টটা আছে এক্স স্কোয়ার চলে যাবে 2 2, এর কি হবে দেখো তো মাই ডিয়ার স্টুডেন্ট, এটা হিসাব আসার কথা 49 এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 4। 2 2 কাটা, এক্স স্কোয়ার কাটা, এখানে কি থাকে মাই ডিয়ার স্টুডেন্ট? 2 ইন্টু 3 6 আর 49 49 এর মতো। তো আজকের এই শহরের উষ্ণতম দিনে তোমাদেরকে আমি আজকে এই অ্যান্সারটা দিলাম। অলরাইট, সো মাই ডিয়ার স্টুডেন্ট একটু তুলে নাও, তোমাদের তোলা শেষ হলো, আমাকে একটু যদি বুঝতে পেরে থাকো এই ম্যাথটা আমাকে একটু ইয়েস বলে জানাও। সো অলরাইট, আমাকে একটু ইয়েস বলে জানাও। ইয়েস। স্টুডেন্ট 60 মতো ছিল, এখন আরো কমে গেছে। তোমরা একটু তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দাও, তোমরা একটু তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দাও, যারা মিস করে গেছে। তোমরা একটু তোমাদের ফ্রেন্ডদেরকে আরেকবার মেনশন দাও, তারা যেন ফিরে এসো, ফিরে এসো ঝরা পাতা, ফিরে এসো, ফিরে এসো। অলরাইট, ডান এন্ড 100% বুঝছি, থ্যাংক ইউ সো মাচ। অলরাইট, অলরাইট, অলরাইট মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা শুরু করি। খুবই ভালো বুঝছি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আমরা এখন একটা হোমওয়ার্ক দিব মাই ডিয়ার স্টুডেন্ট, regarding this particular type or subtype of this maths. ওকে, সো তার মধ্যে আমি হোমওয়ার্কটা লিখতে লিখতে তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দাও, তারা যেন ফিরে আসে। সো ফিরে এসো ঝরা পাতা, ফিরে এসো। লিমিট লিমিট এক্স টেন্স টু ও, এক্স টেন্স টু ও, 1 minus cos 2x, 1 minus cos 2x divided by x, ডিভাইডেড বাই এক্স। এটা হচ্ছে হোমওয়ার্ক মাই ডিয়ার স্টুডেন্ট তোমাদের জন্য।
হোমওয়ার্কের জন্য। আর একই সাথে আমি এরপরে যে ম্যাথটা করবো সেটা একটু তুলে নিই, এখন যেটা করবো আর কি। সো এখন যেটা করবো সেটা হচ্ছে অন্য কালে দিয়ে দেখি। লিমিট x টেন্স টু o 1 minus 2 cos x 1 minus 2 cos x plus cos 2x divided by x square এটা হচ্ছে মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা এখনই ম্যাথটা করব, আমরা এই অঙ্কটা এখন কষবো। সো আবার হ্যাঁ সব ছড়া পাতা ফিরে এসেছে, 65 অলরেডি, থ্যাংক ইউ সো মাচ। যাদের নেটের প্রবলেম, আমার পেনটা পড়ে গেছে, ওকে ফাইন 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 ফাইন। হোমওয়ার্কগুলো যদি তোলা হয় মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা আমাকে একটু কমেন্ট করে বলো যে তোমরা তুলতে পেরেছো, বা ইয়েস বলে জানাও। অ্যান্ড ইজ এভরিথিং অলরাইট অ্যাগেইন? সবাইকে ওয়েলকাম ব্যাক, যারা যারা এসেছো আবার থ্যাংক ইউ সো মাচ, তোমাদেরকে আন্তরিক এবং হৃদয় ঢালা শুভেচ্ছা আর একটু দেখে নিই আর কয়টা ম্যাথ আছে। অল্প কয়টা ম্যাথ আছে মাই ডিয়ার স্টুডেন্ট, আর অল্প অল্প কয়টা ম্যাথ আছে আমাদের। টাইপ 9 পর্যন্ত আজকে করাবো। সো তোমরা যদি একটু মনোযোগ দাও। অলরাইট, থ্যাংক ইউ ইয়েস, অলরাইট ফাইন ফাইন। সো মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা এখন তাহলে এই হোমওয়ার্কটা বাদ দিয়ে আমরা এই ম্যাথটা করবো, নিচের ম্যাথটা, এই ম্যাথটা করবো। সো দেখো তো মাই ডিয়ার স্টুডেন্ট, এই ম্যাথ যখন আমরা দেখবো তখন আমাদের একদম একদম চেতন অবচেতন সচেতন সব রকম মাইন্ডে আমরা যে কাজটা করব, আমরা এই লোকটাকে দেখে চিন্তা করব। এই লোকটাকে দেখে আমরা কি চিন্তা করতে পারি? আমরা যেটা জানি 1 প্লাস কস 2 থিটা বা 1 প্লাস কস 2a ইকুয়ালস টু 2 কস স্কোয়ার এ। অলরাইট, তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট cos 2a ইকুয়ালস টু কি হওয়া উচিত? cos 2a ইকুয়ালস টু 2 cos স্কোয়ার a মাইনাস 1, 2 cos স্কোয়ার a মাইনাস 1। তাহলে আমি এখান থেকে যে কাজটা করতে পারি 1 মাইনাস 2 cos x প্লাস 2 cos স্কোয়ার a মাইনাস 1 x স্কোয়ার। এখন তোমাদের জাতীয় প্রশ্ন, ভাইয়া বুঝবো কিভাবে? এটাই ভাবে আসছে। মাই ডিয়ার স্টুডেন্ট, আমি বলেছি আবার, পড়াশোনা কোনো রাজকীয় পথ নাই, তোমাদেরকে এটা প্র্যাকটিস করে করে বুঝতে হবে। বাট তার পাশাপাশি তুমি যখন ম্যাথমেটিক্স বা মোটামুটি তোমাদের একটা আয়ত্ত চলে আসবে সূত্রগুলা, তখন তুমি বুঝবা আসলে এটা তোমার জন্য ইউজ করাটা কনভিনিয়েন্ট, বা 1 প্লাস কস 2x এটাকে ইউজ করাটা কনভিনিয়েন্ট। তো তুমি নিজের মতো আসলে চর্চা করতে 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 নিজের একটা ওয়ে বের করে ফেলবা মাই ডিয়ার স্টুডেন্ট। সো ওইটাই হচ্ছে যে তোমার মোটামুটি প্রাপ্তি বা ম্যাথ শেষে। এটা সবসময় মাই ডিয়ার স্টুডেন্ট মাথায় রাখবা, টিচারের কাজ কখনো এটা না তোমাকে শিখাই দিবে, তোমাকে টিচারের কাছে সবসময় এইটা কিভাবে শিখতে হবে তোমাকে সেটা দেখাই দিবে, অ্যান্ড রেটস অল আপ টু ইউ। সো তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট যে কাজটা করবো সেটা হচ্ছে লিমিট x টেন্স টু ও যে কাজটা করবো দেখো তো, আমি এই পাশের এক আর এই পাশের এক সামনে যখন দেখি একটা, এই পাশের একের সামনে প্লাস, এই পাশে যখন মাইনাস দেখি, তখন আমাদের হাত চুলকাইতে চুলকাইতে কি করা উচিত? এক এক চলে যাবে। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস দেখো এখানে আমি কি কাজটা করতে পারি, মাইনাস 2 কমন নিব। 2 কমন নিলে কি হবে দেখো তো মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে 2 কমন নিলাম আমাদের এখানে, 2 কমন না নিয়ে আমি 2 মাইনাস 2 cos x কমন নেই, মাইনাস 2 cos x কমন নিলাম, তাহলে কি আসে দেখো তো হিসাবটা, 1 মাইনাস cos a, এই কেন দিলাম, x হবে 1 মাইনাস cos x ডিভাইডেড বাই x স্কোয়ার। মাই ডিয়ার স্টুডেন্ট, এটা নিয়ে কারো কোনো সমস্যা আছে কিনা আমাকে একটু বলো তো, আশা করি হবে না। তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট যে কাজটা করবো এখানে দেখো, মাইনাস 2 যে 2টা ছিল আমি সেখানে এটাকে আমি মাইনাস 2 নিয়ে নিলাম। লিমিট x টেন্স টু ও যে কাজটা করব এখানে আমি cos x কে আলাদা করে নিব তার আলাদা ফাংশন হিসেবে। এখন ইনটু লিমিট x টেন্স টু ও বা 0 হোয়াট এভার 1 মাইনাস cos x ডিভাইডেড বাই x স্কোয়ারকে যদি এভাবে লিখি মাই ডিয়ার স্টুডেন্ট, আমার কি কোনো পাপ হবে? অলরাইট, আশা করি হবে না, কারণ তোমরা পুরোটাই বুঝতে পেরেছো। আমি জাস্ট এটাকে ভাঙলাম, আমার হিসাবের সুবিধার জন্য একটু ভেঙে ভেঙে লিখলাম। এখন যে কাজটা করবো মাই ডিয়ার স্টুডেন্ট, মাইনাস 2 কে মাইনাস 2 মতো থাকুক, ইনটু দেখো তো এখানে যদি cos 0 মানটা বসাই দেই, cos 0 তে বসাই দেই, এই জগৎ সংসারে তোমার আমার কিংবা কারোর কোনো সমস্যা আছে নাই, রাইট? কারণ cos 0 মান কত জানি আমরা, সবাই জানি 1, আমি তুমি সবাই জানি 1। তাহলে যে কাজটা করবো মাই ডিয়ার স্টুডেন্ট, আবার আমি লিমিট বসাই, লিমিট x টেন্স টু ও, আমি এখন দেখো এটাকে সাইজ করা লাগবে। এটা সাইজ কত? 1 মাইনাস cos x মানে কত? 2 sin স্কোয়ার
এক্স ডিভাইডেড বাই 2, নিচে কত এক্স স্কোয়ার, যাহা ছিল তাই। এখন আমাদের হিসাব আছে মাই ডিয়ার স্টুডেন্টস, এখন আমাদের হিসাব আছে। 2টাকে বাইরে নিয়ে আসি, আই তুই বের করলাম, ইনটু লিমিট এক্স টেন্স টু ও লিখলাম। এখন আমাদের কাজ কি মাই ডিয়ার স্টুডেন্টস বলো? এখন আমাদের কাজে এই যে সাইন স্কোয়ারকে ট্রিটমেন্ট করা লাগবে। সাইন এক্স বাই 2 ডিভাইডেড বাই এক্স বাই 2 হইল না, স্কোয়ার ছিল তো, স্কোয়ার লিখলাম। মাই ডিয়ার স্টুডেন্ট, এখন আমরা একটা কাজ করব। কি কাজ? পাপ করেছি কাকে এনে, এখানে এখানে পাপ করছি। আমি কি করা লাগবে? লেফট ওয়ার কে ছিল? আরেকটা দরকার ছিল না এখানে লিমিট, আরেকটা লিমিট দরকার ছিল। এই পজিশন দেখলে আমাদের কি দরকার? দুইটা লিমিট দরকার ছিল। আগে কে ছিল? এক্স স্কোয়ার। এখন কি এটার পাপের প্রায়শ্চিত্ত করা লাগবে? কিভাবে বলো তো? এটা কি করা লাগবে? আমি আবার এক্স বাই 2 লিখবো। এক্স বাই 2 লিখলেই কি আমাদের পাপের প্রায়শ্চিত্ত হয়ে যাচ্ছে? হচ্ছে না, স্কোয়ার আছে মাই ডিয়ার স্টুডেন্ট, স্কোয়ার। হিসাবটা তাহলে কি দাঁড়ায় মাই ডিয়ার স্টুডেন্টস বলো তোমরা, বলো মাই ডিয়ার স্টুডেন্টস তোমরা। এখানে কি দাঁড়ায়? এটা পুরোটা কত হয়ে যাবে? 1 মাইনাস 4 ইন্টু 1 ইন্টু মাই ডিয়ার স্টুডেন্ট এক্স স্কোয়ার কাটা, এখানে কি থাকে? 1/4। তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট কি করব? একদম একদম নবজাত শিশুর মতো মাই ডিয়ার স্টুডেন্ট, -4 ডিভাইডেড বাই 4 হলে তোমরা এটাকে নবজাত শিশুর মতো তোমরা লিখে দিবা -1। এটাই আমাদের আনসার, এটাই আমাদের আনসার মাই ডিয়ার স্টুডেন্ট। আমি আরেকবার বুঝাবো, তোমাদের তোলা শিশু আমাকে একটু ইয়েস বলে জানাবা। আমি আরেকবার বুঝাবো, তোমরা একটু ইয়েস বলে জানাবা। হুম 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 ইসরাত দুয়া বলছে আসলে লাইভ চলছে। হ্যাঁ লাইভ চলছে, লাইভ চলছে, জলজন্ত মানুষ এখানে দাঁড়িয়ে তোমাদের ক্লাস নিচ্ছি, লাইভ চলছে। অলরাইট। নেটে প্রবলেম আমার একজন বলছে, ইয়েস। সাদিয়া আফরিন বলেছে ইয়েস। হ্যাঁ অনেকে অনেকে ফ্রেন্ডদেরকে মেনশন দিচ্ছে। ফারহান বলেছে ইয়েস। মাশরাফি বলেছে ইয়েস। অলরাইট, অলরাইট মাই ডিয়ার স্টুডেন্টস, মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা তাহলে পরবর্তী আরেকটা টাইপের ম্যাথ দেখে আসি। বাট এর মাঝেও তোমাদের জন্য একটা হোমওয়ার্ক রেখেছি। এর মাঝে একটা সুস্বাদু সুস্বাদু অঙ্ক হোমওয়ার্ক হিসেবে আছে, অত্যন্ত সুস্বাদু অঙ্ক মাই ডিয়ার স্টুডেন্ট। তুমি তুমি আঙ্গুর ফলের মতো একটা একটা করে অঙ্ক ধরবে আর শেষ করবে, কষবে আর শেষ করবে, কষবে আর শেষ করবে। আর তোমাকে যে মহান ফিলোসফি বা মহান থিওরিগুলো দেখিয়েছি, ফিলোসফি হচ্ছে যে ম্যাথ, হচ্ছে ম্যাথের থিওরি, হচ্ছে যে ম্যাথের সবচেয়ে বড় ফিলোসফি। তুমি এগুলোকে আস্বাদন করবে, এগুলোর রস আস্বাদন করবে, গণিতকে ভালোবাসবে। অলরাইট মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমি হোমওয়ার্কটা দিই। এটা তো আমাদের পুরাতন পুরাতন হোমওয়ার্ক, নতুন হোমওয়ার্কটা দিই। লিমিট এক্স টেন্স টু ও, লিমিট এক্স টেন্স টু 0, এক্স এক্স cos x প্লাস cos 2x ডিভাইডেড বাই sin x ডিভাইডেড বাই সাইন এক্স। এটা মাই ডিয়ার স্টুডেন্ট তোমাদের হোমওয়ার্ক হিসেবে দিলাম। আশা করি তোমরা খুব বেশি প্যারা খাবা না এগুলা নিয়ে। সো এটা অনেক ইজি একটা ম্যাথ, দেখা যাক কার বুদ্ধিমত্তা কতটুকু, কার দৌড় কতটুকু। আশা করি মাই ডিয়ার স্টুডেন্ট তোমরা তুলে নিয়ে এসো। আমি 20 সেকেন্ড টাইম দিব। 20 19 18 17। ওকে, দেখি তোমরা কি 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 লিখেছো। 59%। অলরাইট অলরাইট, ইয়েস, তোলা শেষ। হ্যাঁ তোমাদের 20 সেকেন্ডস ওভার। অলরাইট, সো মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা এরপরের ম্যাথটা দেখি। আমি নাম্বারিং করতে ভুলে গেছি মাই ডিয়ার স্টুডেন্ট, নিজ দায়িত্ব তোমরা একটু নাম্বারিং করে নিও। আর যদি আমি ভুল না করে থাকি, এটা হচ্ছে 5 নাম্বার আমার নোট অনুযায়ী, 5 নাম্বার। তাহলে লিমিট এক্স টেন্স টু ও, লিমিট এক্স টেন্স টু ও বা 0, tan x মাইনাস সাইন এক্স, tan x মাইনাস সাইন এক্স ডিভাইডেড বাই এক্স কিউব। এই ম্যাথটা সলভ করা লাগবে। এই ম্যাথটা সলভ করার আগে মাই ডিয়ার স্টুডেন্ট তোমাদের মাথায় রাখা লাগবে এই ধরনের ম্যাথ কিভাবে সলভ করবো। দেখো মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা এক কাজ করবো এখান থেকে, এটা একটু তোমাদের কাছে একটু মনোযোগ দিয়ে খেয়াল করো মাই ডিয়ার স্টুডেন্ট। অন্য ম্যাথের ক্ষেত্রে তুমি যদি 50% দাও, এটার জন্য 70% মনোযোগ দাও। এটা কিভাবে সলভ করা যায়, অনেকভাবেই করা যায়, বাট আমি এই প্রসেসটা তোমাদের দেখাই দিচ্ছি। এটা সবচেয়ে কনভিনিয়েন্ট অ্যান্ড ইজি টু আন্ডারস্ট্যান্ড। দেখো মাই ডিয়ার স্টুডেন্ট, এখানে যদি এরকম ফরম্যাট থাকে, আমি একটা কাজ করবো, tan এক্সটাকে আমি কমন নিয়ে নিই, tan এক্সটাকে আমি কমন নিয়ে নিই, কারণ এক্স কিউব আছে, এক্স কিউব আমি ডিস্ট্রিবিউট করে দিলে জীবনও মিলাইতে পারবো না, গ্যাঞ্জাম লাগবেই। সো আমি tan এক্সটাকে কমন নেই। tan এক্স যদি এখান থেকে কমন নেই, tan এক্স থেকে tan এক্স কমন নিলে কত? 1। মাই ডিয়ার স্টুডেন্ট, ছোটবেলায় একটা কথা শুনেছি কিনা জানি না, কমন নেওয়া মানে ভাগ নেওয়া, কোনো কিছু থেকে কমন নেওয়া মানে তাকে ওইটা দিয়ে ভাগ দেওয়া। তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট, আমি sin এক্স থেকে যদি tan এক্স কমন নেই, মানে হচ্ছে sin এক্সকে tan এক্স দিয়ে ভাগ দিব। তাহলে দেখো তো মাই ডিয়ার স্টুডেন্ট, ভ্যালুটা কত আসে? sin এক্স ডিভাইডেড বাই cos এক্স। আবার তাহলে এই জিনিসটা কি পাই দেখো তো, sin এক্স ডিভাইডেড বাই cos এক্স ইন্টু, দেখো তো কি পাই, সরি,
যে জিনিসটা পাবো সেটা হচ্ছে সাইন এক্স আর কজ এক্স। ডিগবাজি খেয়েছে, নিচেটা ডিগবাজি খায়। তাহলে সাইন এক্স চলে গেলে কি থাকে, কজ এক্স। তাহলে কমন নেওয়ার পর কি থাকবে, 1 মাইনাস কজ এক্স ডিভাইডেড বাই এক্স কিউব। এখন মাই ডিয়ার স্টুডেন্ট, যদি হিসাবটা এভাবে করি, দেখো তো tan x ডিভাইডেড বাই এক্স ইন্টু লিমিট এক্স টেন্স টু 0 1 মাইনাস কজ এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, আমার কি খুব বেশি পাপ হবে বলো তো মাই ডিয়ার স্টুডেন্টস? হবে? হবে না, রাইট? তাহলে আমি যে জিনিসটা লিখতে পারি, দেখো তো, এটা ইকুয়ালস টু 1 জানি, আর এখানে কি লিখবো, লিমিট এক্স টেন্স টু 0 1 মাইনাস কজ স্কোয়ার। আচ্ছা, 1 মাইনাস কজ এক্স এর ভ্যালু কত আসে বলো তো? 1 মাইনাস কজ এক্স এর ভ্যালু 2। এবার আমরা একটা কাজ করবো, যখন এরকম ফরম্যাট দেখবো, আমি কি বলেছিলাম, দুইটা লিমিট নিব এখন স্পেশালি। সো দুইটা লিমিট নেই, লিমিট এক্স টেন্স টু ও, আচ্ছা এটা 1 ছিল, তো দুইটা লিমিট নিব, একটা লিমিট তো নিলাম আর একটা লিমিট নিব, লিমিট এক্স টেন্স টু ও, এই পার্ট ওইদিকে থাকুক। তাহলে লিমিট, দুইটা লিমিট কার জন্য, উপরের পার্ট আর নিচের পার্টের জন্য। নিচের পার্ট কে ছিল, 1 বাই এক্স স্কোয়ার, আর এখানে 1 মাইনাস কজ এক্স। ভালো কথা, ভালো কথা। এখন আমাদের কি করা লাগবে, 1 মাইনাস কজ এক্স কে নিয়ে একটু খেলাধুলা করা লাগবে। কিরকম দেখো, লিমিট এক্স টেন্স টু ও 1 মাইনাস কজ এক্স মানে কত, 2 সাইন স্কোয়ার এক্স বাই 2। মাই ডিয়ার স্টুডেন্ট, আমাদের কাজ কি ছিল বলছিলাম, এই যে সাইনের সাথে যেটা থাকবে নিচে সেটা থাকতে হবে। তাহলে আমরা নিচে সেটা নিয়ে আসবো, এক্স বাই 2। কিন্তু মাই ডিয়ার স্টুডেন্ট, এই কাজটা একটু পরে করবো, কারণ অলরেডি এখানে একটা শয়তান আছে বা দুষ্টু আছে। কে আছে, 2 আছে। এই দুষ্টু 2টাকে আমাদের বের করে আনতে হবে। করি মাই ডিয়ার স্টুডেন্ট, দেখো, লিমিট এক্স টেন্স টু ও 1 বাই এক্স স্কোয়ার। মাই ডিয়ার স্টুডেন্ট, আমি যদি এই 2টাকে নিয়ে এসে ওই পারে নিয়ে যাই, খুব বেশি পরিমাণ পাপ হবে? দেখো তো, 2 যেহেতু কনস্ট্যান্ট, আমি যে কোনো জায়গায় রাখতে পারি। এখন মাই ডিয়ার স্টুডেন্ট, আমাদের হিসাব কি? হিসাব অনুযায়ী মাই ডিয়ার স্টুডেন্ট, ম্যাথটা এভাবে অ্যাপ্রোচ করা যায়, লিমিট এক্স টেন্স টু ও সাইন এক্স বাই 2 ডিভাইডেড বাই এক্স বাই 2 স্কোয়ার দিলাম, আর লিমিট এক্স টেন্স টু ও 1 বাই এক্স স্কোয়ার ইন্টু 2। দেখো তো মাই ডিয়ার স্টুডেন্ট, কাকে আমি আনছিলাম, এক্স বাই 2 কে আনছিলাম অবৈধভাবে। আমার কাকে আনতে হবে, আবার এক্স বাই 2 কে আনতে হবে। কিন্তু এক্স বাই 2 কি এক্স বাই 2 উপায় ছিল মাই ডিয়ার স্টুডেন্ট? তোমরাই বলো। ছিল না। এই কারণে আমি এটা কি করব, স্কোয়ার দিব। যদি তাই হয় মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে এবার আজকের এই সুন্দর সন্ধ্যায়, তোমরা সাক্ষী আছো যে এটার মান তোমরা একটু আগে দেখেছো ইকুয়ালস টু 1 হয়, ইনটু ইনটু লিমিট লিমিট এক্স টেন্স টু ও 2 বাই এক্স স্কোয়ার ইনটু এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 4। অত্যন্ত অত্যন্ত সুস্বাদু একটা অ্যান্সার এসেছে আমাদের, হুইচ ইজ হাফ। মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা দেখো তো, বুঝতে পেরেছো কিনা? কেউ বলো ক্লাস কখন স্টার্ট হয়েছে? ক্লাস অলমোস্ট 10টার দিকে শুরু হয়েছে মাই ডিয়ার স্টুডেন্টস। হ্যাঁ হ্যাঁ, ওকে, কুল মাই ডিয়ার স্টুডেন্ট, কুল। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ মাই ডিয়ার স্টুডেন্ট। তোমরা কি বুঝতে পেরেছো কিনা আমাকে একটু ইয়েস বলে জানাও। জুহি বলেছে ইয়েস, আমাকে একটু ইয়েস বলে জানাও তোমরা বুঝতে পেরেছো কিনা। তাহলে আমি পরবর্তী টাইপের ম্যাথে চলে যাব, বা পরবর্তী ধাঁচের ম্যাথে চলে যাব। অলরাইট, কয়টা বাজে আমি একটু দেখে নিই, 11:30 বাজে মাই ডিয়ার স্টুডেন্ট। তোমরা এতটুকু বিভ্রান্ত হবে না মাই ডিয়ার স্টুডেন্ট, এতটুকু বিভ্রান্ত হবে না। আমরা যতটুকু শিখবো আমরা শিখে যাব। অলরাইট, সো মাই ডিয়ার স্টুডেন্ট, ওকে। তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট, আমাদের একটা হোমওয়ার্ক দিবে এখন, আবার একটা হোমওয়ার্কটা কি? হোমওয়ার্কটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু ও cosec x minus cot x divided by x, cosec x minus cot x divided by x। একটু তুলে নাও মাই ডিয়ার স্টুডেন্টস, একটু তুলে দাও, এটা একটু তুলে নাও। অনলি 55। আমার ওই গ্রুপের মধ্যে যখন আমি লাইভ নেই, তখন অলমোস্ট কিন্তু মাই ডিয়ার স্টুডেন্ট আমার অডিয়েন্সে ছিল আগের দিন 200+, অলমোস্ট 260 পর্যন্ত গিয়েছিল প্রবাবলি। সো আই ডোন্ট নো ওয়াই এই গ্রুপের মধ্যে এত কম হচ্ছে, এই গ্রুপে আরও মেম্বার বেশি। ভাইয়া সেকেন্ড লাস্ট হোমওয়ার্কটা নিচে, এক্সটা কি এক্স স্কোয়ার হবে? সেকেন্ড লাস্ট, রাইট?
দাঁড়াও, সেকেন্ড লাস্ট একটু দেখে নেই। ওইটা কি ছিল? নো মাই ডিয়ার স্টুডেন্ট, সেটা ছিল 1 মাইনাস কস 2x ডিভাইডেড বাই এক্স, 1 মাইনাস কস 2x ডিভাইডেড বাই এক্স। অলরাইট, আনসার আসে না মাই ডিয়ার স্টুডেন্ট, আনসার 0 হতে পারে, বাট আনসার আসে না এমন হবে না আই গেস। অলরাইট মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা এটা তুলে নিয়েছো। আনসার 0 হতে পারে, 0 হওয়াটাও ভ্যালিড। ইয়েস, থ্যাংক ইউ। জীবনে সব কিছুর আনসার থাকতে হবে মাই ডিয়ার স্টুডেন্ট, এমন কোনো কথা নেই। আনসার আছে, কিন্তু কথা হচ্ছে ভ্যালিড আনসার থাকতে হবে বা এরকম থাকতে হবে এমন কোনো কথা নেই। অলরাইট, ফাইন, শুরু করি মাই ডিয়ার স্টুডেন্ট, শুরু করি। ওকে, লিমিট, এরপরে একটা দেখি লিমিট এক্স। এটা একটু নতুন স্টাইলে, এগুলো হচ্ছে একটা সাব টাইপের। লিমিট এক্স টেন্স টু ওয়াই, লিমিট এক্স টেন্স টু ওয়াই, যে কাজটা করবো মাই ডিয়ার স্টুডেন্ট, সাইন এক্স মাইনাস সাইন ওয়াই, এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই। এখন যে কাজটা করবো মাই ডিয়ার স্টুডেন্ট, দেখো আমরা যদি এটা এভাবে লিখি, তাহলে হিসাবটা যদি এমন হয় মাই ডিয়ার স্টুডেন্ট, যে এক্স মাইনাস ওয়াই টেন্স টু ও, বা এক্স টেন্স টু ওয়াই হলো সমস্যা না, আমরা ম্যাথটাকে একটু সাইজ করি। ফর্মুলাটা তো আমরা জানি, তাই না? সাইন সি মাইনাস সাইন ডি ইকুয়ালস টু কত? 2 কজ সি প্লাস ডি বাই 2 সাইন সি মাইনাস ডি বাই 2। অলরাইট মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটা হচ্ছে আমাদের সূত্র ছিল। তাহলে আমি এখান থেকে যে কাজটা করতে পারি, সাইন এক্স টেন্স টু ওয়াই, 2 cos x plus y divided by 2, আবার sin x minus y divided by 2। এবার কি আছে এখানে? x minus y। মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা এখানে যে কাজটা করতে পারি, দেখো তো, লিমিট x টেন্স টু y, 2 সামনে নিয়ে আসলাম, cos x plus y divided by 2, এটা এটার মতো থাকুক, ইনটু লিমিট x tends to y sin x minus y divided by 2। আবার এখানে কি x minus y divided by 2 যদি দেই মাই ডিয়ার স্টুডেন্ট, 2 যদি দেই, তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট আমাদের কি করা উচিত? এবার আমরা মাই ডিয়ার স্টুডেন্ট নর্মালি আমি x minus y জানলাম, আমাদের হিসাব কত ছিল? লিমিট, আগের প্রসেসই করছি আমি, x tends to y, 1 by x minus y ছিল, আর আমরা এক্সট্রা কাকে আনছি? x minus y by 2, পাপের প্রায়শ্চিত্ত। এটাই একটু কমপ্লেক্স করছি মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা চাইলে এটাকে হচ্ছে উল্টায় দিতে পারতা বা হিসেব নিকাশ করে করতে পারতা, বাট আমি চাচ্ছিলাম যে আমি যেভাবে শেখাচ্ছি ওই ফ্লোতে তোমরা যাতে বিভ্রান্ত না হও মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা যাতে বিভ্রান্ত না হও। অলরাইট, এটা যদি হয়ে থাকে মাই ডিয়ার স্টুডেন্ট, আমি যদি এখানে যদি x ইকুয়ালস টু y বসা, আমার কি খুব বেশি পাপ হবে? হবে না, রাইট মাই ডিয়ার স্টুডেন্টস? আমি এখানে যে জিনিসটা লিখবো, 2 cos 2x ডিভাইডেড বাই 2 বা 2y ডিভাইডেড বাই 2, x এর মান y দিকে ধাবিত হচ্ছে। লিমিট x টেন্স টু y, মানে কি এটা লেখা যায় না মাই ডিয়ার স্টুডেন্ট? x টেন্স টু y যদি হয়, তাহলে x মাইনাস y টেন্স টু 0 হবে। এটা একটু ধরে নাও, আমি পরবর্তীতে শিখাবো, একটু পরে শিখাবো এই জিনিসটা কিভাবে ওয়ার্কআউট করে। এটা যদি হয়ে থাকে মাই ডিয়ার স্টুডেন্ট, এটা পুরোটার ভ্যালু হবে, এই পুরোটার ভ্যালু হবে 1 ইন্টু এই পার্টটার ভ্যালু হবে হাফ। দেখো কাটাকাটি চলে গিয়ে হাফ থাকে। তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট আমাদের আলটিমেট ভ্যালু কত থাকে এখানে? cos y, cos y, এটাই আমাদের আনসার। কিভাবে cos y আসে? 2 কাটা 2y ডিভাইডেড বাই 2 ইকুয়ালস টু cos y। মাই ডিয়ার স্টুডেন্ট, এই জায়গাটা আমি যেটা বলেছিলাম, তোমরা এখানে আমরা কি আনছি? এক্সট্রা হাফ আনছি, হাফ চাইলে গুণ করে দিতে পারতা। প্রসেসে করা যায়, কিন্তু মাই ডিয়ার স্টুডেন্ট একটা রীতি, একটা কনভেনশন তুমি যখন ডেভেলপ করো, ওইটা মেনে নেওয়াটা অন্তত পক্ষে তোমার কাছে একটা, তোমার আগে বললাম না, যে জিনিসগুলো মোটামুটি তুমি শিখে আসো, যে জিনিসগুলো তোমার নিজেকে এক্সপ্রেস করে, ওই জিনিসগুলোই কিন্তু দিন শেষে তোমাকে তুমি বানায় মাই ডিয়ার স্টুডেন্ট। এই জিনিসটা ফলো করবা, না হলে আমি শর্টকাট তোমাদেরকে দেখাই দিতে পারতাম, ওইটাও কনভিনিয়েন্ট বুঝাতে পারতাম, তোমরা করতে পারো, আমি মানা করবো না, কিন্তু এভাবে করাটা তোমাদের বোঝার জন্য আমি করেছি। অলরাইট, সো মাই ডিয়ার স্টুডেন্ট, যদি বুঝে থাকো আমাকে একটু ইয়েস বলো, তাহলে আমি পরবর্তী টাইপটাতে চলে যাই। আমাকে একটু ইয়েস বলো, একজন দুজন বললেও হবে। ভাইয়া ক্লাস ডিলেট করবেন না? আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ ডিলেট করবো না। ভাইয়া 2 এর ব্যাপারটা বুঝি নাই, ভাইয়া 2 কিভাবে আসছে? একজন বলছে 2 কিভাবে আসছে। আচ্ছা, কত নম্বর ম্যাথ আমি বুঝতে পারিনি ভাইয়া, তুমি আরেকবার কাইন্ডলি একটু ভিডিওটা দেখো।
লাস্ট লাইনের আগের লাইনটা আরেকবার বোঝান। আচ্ছা ঠিক আছে, আমি বুঝাচ্ছি মাই ডিয়ার স্টুডেন্টস। ওকে, এই লাস্ট লাইনের আগের লাইনটা। আচ্ছা দেখো তো মাই ডিয়ার স্টুডেন্ট, আমি দেখো তো এক্স টেন্স টু ওয়াই, তার মানে কি আমি বলছিলাম লিমিটিং ভ্যালুর জন্য কি হবে, এক্স টেন্স টু সামথিং থাকলে ওই সামথিং বসাইতে হয়, এক্স টেন্স টু সামথিং থাকলে সামথিং, এক্স টেন্স টু ওয়াই থাকলে এক্স এর জায়গায় ওয়াই বসাতে হয়, বসাইলাম। আর টু টু এর মতো থাকবে। টু কিভাবে আসছে, এই যে দেখেন মাই ডিয়ার স্টুডেন্ট, এই যে এ টুটা আমি এখানে বসাই দিছি, সামনে আনছি। তারপর কজ এত এত, সূত্র কোথা থেকে, এই যে সূত্রের টু, সাইন সি মাইনাস সাইন ডি এর ফর্মুলা। মাই ডিয়ার স্টুডেন্ট, ট্রাইগোনোমেট্রি না হলে তুমি কিন্তু পাসপোর্ট ছাড়া বিভিন্ন দেশে প্রবেশ করতে হবে। ট্রাইগোনোমেট্রি দিতে পাসপোর্ট অফ, কি বলা হয়, ফর্মুলাগুলো, ট্রাইগোনোমেট্রিক ফর্মুলা হচ্ছে তোমার ম্যাথমেটিক্সের পাসপোর্ট। এক পার্ট থেকে আরেক পার্টে মুভ করার জন্য, অ্যাজ ইন তুমি বলতে পারো ক্যালকুলাস থেকে তুমি মনে করো যদি স্ট্যাটিক্সে স্থিতিবিদ্যায় তুমি যদি মুভ করতে যাও, বলবিদ্যা মুভ করতে যাও, সো দে আর দ্য পাসপোর্ট ফর দিস। অলরাইট, সো মাই ডিয়ার স্টুডেন্ট, এভাবে তাহলে তুমি এভাবে ফলো করতে পারো। এই যে পার্টটা ইকুয়ালস টু 1, আর বাকি কাজটা বাকি কাজের মতো আমরা সলভ করেছি। দেয়ার ইউ গো মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা বুঝতে পারবা। এরপর যদি না বুঝো, ভিডিওটা গ্রুপেই থাকবে, এই গ্রুপও থাকবে, আমাদের প্রাইভেট গ্রুপও থাকবে। হুম হুম মাই ডিয়ার স্টুডেন্টস, আমি দুঃখিত আবারও, আমাকে একটু কাইন্ডলি একটু কমেন্টে তোমরা জানাও তো কিভাবে গুগল অ্যাসিস্ট্যান্টটা অফ করা যায়। আমি সামহাও দেখতেছি বারবার এই গুগল অ্যাসিস্ট্যান্সের কারণে বারবার অফ হয়ে যাচ্ছে ভিডিওটা অটোমেটিক্যালি। এটা কিভাবে অফ করা যায়, এটা সামনে শুধু শুধু ওয়ার্ক, মানে শুধু শুধু কাজ করতেছে। দেখলাম আমার এই ফোনেও কাজ করতেছে, ওই ফোনেও কাজ করতেছে, শুধু শুধু ভয়েস কমান্ডে। সো কাজের বেলায় বুঝে না, আবার ক্লাস নেওয়ার সময় ডিস্টার্ব করতেছে এই গুগল অ্যাসিস্ট্যান্ট। আমার তো এই অ্যাসিস্ট্যান্স দরকার নাই। আমাকে একটু বলো কিভাবে অফ করা যায় এটা। যারা যারা সালাম জানাচ্ছ, আন্তরিকভাবে তোমাদেরকে ওয়ালাইকুম আসসালাম জানাচ্ছি। আজকের ক্লাসটা খুব বেশি পরিমাণে নাই, আমি এই ম্যাথটা একটু বুঝাই দিই মাই ডিয়ার স্টুডেন্ট। এটা অনেক ইম্পর্টেন্ট ম্যাথ অ্যাডমিশনের ক্ষেত্রে, অ্যাজ ওয়েল অ্যাজ তোমাদের এইচএসসির জন্য। মাই ডিয়ার স্টুডেন্ট, আমি যখন দেখছি ট্যান এ এক্স আর একটা সাইন বি এক্স, আমি সময় নষ্ট না করে শুরু করে দিচ্ছি। এক্ষেত্রে মাই ডিয়ার স্টুডেন্ট, আমাদের প্রাইম রেসপন্সিবিলিটি কি, লিমিট অনুযায়ী তাদেরকে ভাগ করে নেওয়া। ভাগ করে এবার আমরা যার যার লিমিটের কাজ তার তার কাছে আলাদাভাবে করবো। দেখো তো, ট্যান এক্স যেহেতু আছে, আমাদের কাজ কি, নিচে একটা এক্স আনা। নিচে যদি এ এক্স আনলাম, এটা একটা পাপ করে ফেলেছি কারণ অবৈধভাবে এনেছি, রাইট? তো আমি এটাকে যদি বৈধ করতে কি করতে হবে, আরেকটা এক্স দিতে হবে, এই যে আরেকটা এক্স দিয়েছি। সিমিলারলি সাইন এক্স এর জন্য কি হবে, সাইন বিএক্স আছে, বিএক্স নিচে আনছি, তার জন্য কি লাগবে, একটা বিএক্স লাগবে। এখন মাই ডিয়ার স্টুডেন্ট, এক্স এক্স তো চলেই যাবে, বাকি আর কি থাকে এখানে, লেফট ওভার, এটা তো ওয়ান হয়ে গেল, এটা ওয়ান হয়ে গেল, লেফট ওভার কে থাকে, এ বাই বি, আমরা এ বাই বিটাকে করেছি। দ্যাট ইজ দ্য থিং মাই ডিয়ার স্টুডেন্ট, এটাই আমাদের আনসার। অলরাইট, এটা একটু তুলে নাও মাই ডিয়ার স্টুডেন্ট, তুলে নাও। এরপরে যদি না বুঝো আমি আরেকবার বুঝাই দিব, তারপর মাই ডিয়ার স্টুডেন্ট আমি নেক্সট ম্যাথে মুভ অন করবো, নেক্সট ম্যাথে মুভ অন করবো। আমি আন্তরিকভাবে দুঃখিত, তোমাদের বারবার কষ্ট করে মেনশন দেওয়া লাগছে, পড়তে এসে আসলে মেনশন দেওয়া বা এই ধরনের কাজ করাটা আসলেই বিরক্তিকর। আমি আন্তরিকভাবে দুঃখিত এই জন্য। So, অলরাইট মাই ডিয়ার স্টুডেন্ট, তোমাদের ধৈর্য ধরার জন্য অত্যন্ত ধন্যবাদ। আমরা আরেকটা ম্যাথ করবো, আমরা আরেকটা ম্যাথমেটিক্যাল প্রবলেম করেই আমরা মোটামুটি আজকের ক্লাস একটা বা দুইটা করবো, আর বেশি করবো না। এরপর আমরা আজকের ক্লাস শেষ করবো। অলরাইট, সো শুরু করা যাক। এই টাইপই শেষ করতে পারলাম না এখনো। সো মাই ডিয়ার স্টুডেন্ট, বুঝেছি বস, থ্যাংক ইউ। শুরু করি মাই ডিয়ার স্টুডেন্ট। আমরা এরপরে ম্যাথ হচ্ছে এটা 8 নাম্বার প্রবাবলি। লিমিট x টেন্স টু ও বা 0 1 মাইনাস cos x 1 মাইনাস cos bx, এটা হচ্ছে পার্ট, এটা এই ম্যাথটা করা লাগবে। দেখো তো মাই ডিয়ার স্টুডেন্ট, দেখো তো তোমাদের কি জীবনের কোনো ঘটনার সাথে এটা মিলে নাকি। দেখো তো, টু টু সাইন স্কোয়ার এক্স ডিভাইডেড বাই টু ডিভাইডেড বাই, আমি যদি এভাবে লিখি, জিনিসটা কিভাবে নিয়ে আসি, এভাবে না করে আমি ভাঙলাম আগে, এটাকে ভেঙে নিলাম, লিমিটটাকে আমি আলাদা করে নিলাম। লিমিট এক্স টেন্স টু, তোমার জীবনে কোনো ঘটনার সাথে মিলে নাকি, দেখো তো মাই ডিয়ার স্টুডেন্টস। টু সাইন স্কোয়ার বি বাই এক্স, সরি, টু সাইন স্কোয়ার বি এক্স বাই টু, এটাকে লিখতে পারো কিনা মাই ডিয়ার স্টুডেন্ট তুমি। ফর্মুলা ওয়ান মাইনাস কস
2a ইকুয়ালস টু 2 সাইন স্কোয়ার এ বাই, বা সরি এই যদি থাকে হাফ হলে তার মানে এখান থেকে লিখতে পারি 1 মাইনাস কজ এ ইকুয়ালস টু 2 সাইন স্কোয়ার এ বাই 2। এই কাজটাই করেছি মাই ডিয়ার স্টুডেন্ট, আর কিছুই না। টুটাকে উপরে নিচে থেকে আমরা ফিনিশ করে দিতে পারি। ফিনিশ করে দিলে মাই ডিয়ার স্টুডেন্ট যে জিনিসটা থাকে সেটা হচ্ছে লিমিট x টেন্ডস টু o সাইন স্কোয়ার, না দিয়ে মাই ডিয়ার স্টুডেন্ট আমি এটাকে সাইন এক্সই লিখি, পরে স্কোয়ারটা পুরো ডিরেক্ট লিখে দেবো সাইন এক্স ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই এক্স ডিভাইডেড বাই 2। পাপ করেছি কাকে এনে, একে এনে আমার উপর আবার কি লেখা লাগবে, এ স্কোয়ার এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 4 হোল স্কোয়ারটাই দিলাম। বা যাদের বুঝতে অসুবিধা হচ্ছে, আমি পাপকে প্রায়শ্চিত্ত করার জন্য নিচেরটা এখানে দিতে হবে এক্স ডিভাইডেড বাই 2। প্রায়শ্চিত্ত হয়েছে হয় না কেন, একটা স্কোয়ার আছে, এটা নিচে সেম লিমিট এক্স টেন্স টু ও, আবার কি আছে এখানে আমাদের সাইন বিএক্স ডিভাইডেড বাই 2 আছে স্কোয়ার। দেয়ার ইউ গো মাই ডিয়ার স্টুডেন্টস। তারপর আমি এখানে কি লিখতে পারি বিএক্স বাই 2, রাইট? আমি নিচে আরেকটা বিএক্স বাই 2 অ্যাড করব, সরি এটাকে আমি ডিভাইড করব। দেখো মাই ডিয়ার স্টুডেন্ট উপরের নিচে সেম সেম এক কালার, কাকে আনছি পাপ করলাম কাকে, বিএক্স বাই 2 কে এনে প্রায়শ্চিত্ত করতে হবে বিএক্স বাই 2। অলরাইট, শেষ। এটা ইকুয়ালস টু 1, এটা ইকুয়ালস টু 1, যেহেতু এটা সেম সেম এক কালার, এটা সেম সেম এক কালার, 1 হবে। তাহলে যে কাজটা করব দেখো তো এখানে আমি হিসাবটা করি, যদি হিসাবটা হয় লিমিট নেই আবার, এবার সমস্যা নেই মাই ডিয়ার স্টুডেন্ট, লিমিট নিয়ে খুব একটা বেশি প্যারা খাওয়া লাগবে না। এ স্কোয়ার এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2, 2 মানে 4, আবার এ স্কোয়ার সরি বি স্কোয়ার এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 4, 4 কাটা। তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট আমাদের আর বাদ বাকি আনসার কি থাকে, আনসার নেওয়ার মতো কি থাকে আমাদের, এ স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার, বি স্কোয়ার, এ স্কোয়ার ডিভাইড বাই বি স্কোয়ার। অল রাইট মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে এটাই আমাদের আনসার ছিল। আমি আর তোমাদেরকে আজকে প্যারা দিব না, আজকের ক্লাস আমরা এখান পর্যন্তই। তোমরা একটু তুলা শেষ করো, তুলা শেষ করার পরে মাই ডিয়ার স্টুডেন্ট কিছু কথা বলেই শেষ করে ফেলবো মাই ডিয়ার স্টুডেন্টস। এ স্কোয়ার বাই বি স্কোয়ার, থ্যাংক ইউ সো মাচ, কত হইল 11টা 48, অলমোস্ট তোমরা 2 ঘন্টা যাবত আমাদের সাথে এই ম্যাথ করছো, অ্যান্ড অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। আশা করি তোমাদের সবার জীবন অর্থবহ হোক, আর আজকের মানে ম্যাথমেটিক্স আজকে যে গণিতের মহোৎসব এটার মতোই তোমাদের জীবনটা সুন্দর হোক। অলরাইট মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের যদি এটা তোলা হয় তাহলে তোমরা আমাকে একটু জানাও, তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট আমি ক্লাসটা কনক্লুড করব। T40 লিঙ্কটা দিব, হ্যাঁ দিব অবশ্যই, থ্যাংক ইউ, অবশ্যই দিব। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি গুগল অ্যাসিস্ট্যান্ট থেকে আমি অফ করে দিব ইনশাল্লাহ, নেক্সট টাইম সমস্যা নেই। আচ্ছা গ্রেট, থ্যাংক ইউ সো মাচ যারা আছো, হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ, গুড নাইট। অলরাইট, সো মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা এত কষ্টের পরে বা এতবার বারবার কাটার পরও থ্যাংক ইউ সো মাচ যারা আসছো। এটাই হচ্ছে মাই ডিয়ার স্টুডেন্ট বেসিক্যালি আমি যেটা মনে করি লাইফের আসল ফিলোসফিটা হচ্ছে মাই ডিয়ার স্টুডেন্ট এরকম যে বাধা বিপত্তি আসবেই, লাইফ সবসময় সরল রেখায় চলে না মাই ডিয়ার স্টুডেন্ট। তবুও তোমাকে যেটা মেনে নিতে হবে, লাইফ হচ্ছে একটা ইকুয়েশন। সো life is that sort of equation, বা life is an equation and you are the variable there, আর আশেপাশে খেয়াল করে তোমাকে কনস্ট্যান্ট বাছাই করতে হবে। অলরাইট, কোয়াড্রেটিক হোক বা যেরকম তুমি ডিগ্রি বাড়াও, তোমাকে লাইফের মধ্যে সেরকম তুমি ডিগ্রি বাঁচতে তোমাকে সৃষ্টিকর্তা প্রদত্ত কিছু কনস্ট্যান্ট তোমার সাথে দেওয়া আছে। সো সেই কনস্ট্যান্টগুলোকে নিয়ে তোমার সমীকরণটা তোমাকে গোছাইতে হবে। সো দিন শেষে আসলে আমাদের যত বাধা বিপত্তি আসুক, যত কষ্টই আসুক, সবগুলা আমাদের নিজেদের ওয়েতে আমাদেরকে হ্যান্ডেল করতে হবে। অ্যান্ড যতক্ষণ পর্যন্ত আমরা ওইটাকে সর্ট আউট করে নিজেদের মতো করে হ্যান্ডেল করে আমরা ইয়াং করতেছি, ততক্ষণ পর্যন্ত আমাদের জীবনটা ওইভাবে অর্থবহ হচ্ছে না, সুন্দর হচ্ছে না। অ্যান্ড কষ্ট থাকবেই, সমীকরণ জটিল হবেই, প্রতিটা মোমেন্টে বাঁক থাকবেই, ঢাল সবসময় সমান হবে না মাই ডিয়ার স্টুডেন্টস। কিন্তু সমান করে নিয়ে বা সমান্তরাল না নিয়েও ঢালটাকে নিজের মতো করে ফাইন্ড আউট করে অ্যাডজাস্টমেন্ট, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সো মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা আজকে ম্যাথটা অনেক বেশি করে মানে যা করেছি আমাদের মোটামুটি অলমোস্ট টাইপ 8-এর অলমোস্ট আমরা শেষ করে ফেলেছি। আগামীকালকে কী করবো আমরা একটু বলে নিই, বা নেক্সট লেকচারে আমরা বেসিক্যালি কভার করার ট্রাই করবো হচ্ছে যে আমাদের টাইপ 9-এর কিছু ম্যাথ হুইচ ইজ লিমিট চেঞ্জিং।
আমরা এরপরে কিছু গুরুত্বপূর্ণ 2-3টা টাইপ আছে স্যান্ডউইচ উপপাদ্য শিখবো। তার পাশাপাশি লিমিটের যতগুলো আমাদের শর্টকাট অন্তত পক্ষে ইন্টারমিডিয়েট লেভেল, নট অনলি ইন্টারমিডিয়েট লেভেল, আপ টু অ্যাডমিশন আমাদের যত কিছু লাগে আমরা ওই সাবস্ট্যান্টিভ বা ম্যাটেরিয়ালগুলো আমরা শিখবো। সো এখানেই আমাদের নেক্সট লেকচারটাই হচ্ছে লিমিটের শেষ লেকচার। আমি এক্সপেক্ট করবো তোমরা সবাই থাকবা, মিস করো না লেকচার। লাইভ মিস করলে একটু নির্জীব নির্জীব লাগে ক্লাসটা, নিজেদের রেকর্ডিং করতেও কেউ নাই, কেউ কমেন্ট করতেছে না, কেউ করতেছে না, আমি বসে বসে লিখতেছি। সো দ্যাট ইজ সোর্ট অফ একটু নির্জীব নির্জীব, বাট ইয়েট যদি একদমই একান্ত ব্যস্ততা থাকে তোমরা করতে না পারো, কাইন্ডলি তোমরা রেকর্ডিংটা মিস করো না। আর নোট করার ব্যাপারটা হচ্ছে যে আমি আসলে স্পেশালি কিছু বলার কিছু নাই তোমাদেরকে নোট করার ব্যাপারে। তবুও আমি যেটা প্রেফার করবো যে এই নোটটা, লাইফের প্রত্যেকটা জিনিস মানুষ একটা দলিল চায়, একটা রসিদ চায়, রাইট? তোমাদের সব কিছুতে ইয়ে করা, নোটটা হচ্ছে ঠিক সেরকম রসিদ যে তোমরা এটা পড়ছো, নিজের কাছে নিজের একটা অ্যাকাউন্টেবিলিটি হোল্ড করা। যেন আমি ক্লাস করলাম, একটা চেয়ার বেড়ার নিচে করলাম, সমস্যা তো নাই, দিতেই পারো, সমস্যা নেই। কিন্তু দিন শেষে একটা গুছিয়ে একটা জিনিস নোট নিয়ে বা গুছিয়ে নিজের কাছে জিনিসটা রাখা, তার সৌন্দর্য বা মাহাত্ম্য একটু ডিফারেন্ট অফকোর্স, রাইট? একটা জিনিস গুছিয়ে নিজের মতো রাখা, নিজেকে নিজের বুঝ দেওয়া, নিজের অ্যাকাউন্টেবিলিটি ফুলফিল করে নিজেকে স্যাটিসফাই করা, এর চাইতে সুন্দর তো লাইফে কিছু হতে পারে না, রাইট? সো দিস ইজ অল ফর টুডে মাই ডিয়ার স্টুডেন্টস। থ্যাংক ইউ সো মাচ যারা যারা ছিল। অলমোস্ট 12টা বাজে, 11টা বাজে ঘুমানোর নিয়ম সবার যদিও আমি আন্তরিকভাবে দুঃখিত, যদিও তোমাদেরকে এই টাইমে এনে বাধ্য করার জন্য। তো কিছু তো করার নেই, তবুও করা লাগলো এ কারণে। সো সবাইকে থ্যাংক ইউ সো মাচ যারা যারা ছিলা। আর নেক্সট ক্লাসে দেখা হবে, আশা করি সবাই সুস্থ থাকো, ভালো থাকো। টেক কেয়ার অ্যান্ড গুড নাইট ফর টুডে। আল্লাহ হাফিজ।